وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, আমরা গতদিন যেখানে শেষ করেছিলাম সেখান থেকে শুরু করব। তার আগে একটা ছোট্ট ভুল সংশোধন, সেটা হলো যে আমি আসার আগে গতদিনের হালাকাটার শেষ অংশটা শুনলাম, শেষ কয়েক মিনিট। সেখানে আমি বলতেছিলাম যে এরকম একটা আয়োজন ওয়ান্স ইন এ লাইফ টাইম হয়, সুতরাং যারা সিরিয়াসলি জানতে চান তারা দুইটা জিনিস বলছিলাম। একটা হলো প্রেজেন্স অফ মাইন্ড থাকবে, এখানে থাকবেন যখন শুনতেছেন, দুনিয়া ঘুরে বেড়াবে না মনটা। আর দুই নম্বর হলো কনসিস্টেন্ট হবেন, মানে কনসিস্টেন্সি থাকবে, অর্থাৎ লেগে থাকবেন জিনিসটার সাথে। বলতে গিয়ে আমি বলছিলাম যে এই মসজিদে আগে আমি একবার হালাকা করছিলাম, এই বইটার নামই বলছি, আমি সেটা ভুল করে বলছি। যেটা বলতে চাইছিলাম সেটা নবীদের দাওয়াতে নীতি, যেটা ওইটার যে ইংরেজি বইটা মেথোডোলজি অফ দ্য প্রফেটস এন্ড কলিং টু আল্লাহ, ওই বইটা আমরা পুরানো মসজিদটা যখন ছিল তখন সেখানে হালাকা করছিলাম। তখন রেকর্ডিংয়ের ব্যবস্থা তো ভালো ছিল না, তারপরে ওইটা আমাদের চ্যানেলে লাগানো আছে, কেউ যদি চান ওটা শুনতে পারেন। ওই নামেই আছে, মেথোডোলজি অফ দ্য প্রফেটস এন্ড কলিং টু আল্লাহ, বা নবীদের দাওয়াতে নীতি, ওই নামে আছে, আপনারা চাইলে শুনতে পারেন। ওইটার কথা বলতেছিলাম যে ওই হালাকাটা একবারই এই মসজিদে হয়েছে, আর কোথাও ওইভাবে হয় নাই, সুযোগ হয় নাই জাস্ট। সুতরাং একটা যখন যদি সিরিয়াসলি বোঝেন বা এর চেয়ে ভালো কিছু না করার থাকে, বা সিরিয়াসলি যদি শিখতে চান, তাহলে দুইটা জিনিস, একটা মনটা এখানে রাখবেন আর কনসিস্টেন্ট থাকবেন, মানে লেগে থাকবেন জিনিসটার সাথে। আমরা গতদিন যেখানে শেষ করছিলাম সেখান থেকে এই করবো। এই চ্যাপ্টারটা হচ্ছে এই বইয়ের কোর চ্যাপ্টার। কোর চ্যাপ্টার বলতে প্রত্যেকটা বইতে দেখা যায় যে একটা চ্যাপ্টার বিশেষভাবে এই থাকে, যেটা বইয়ের সারমর্মটাকে ধারণ করে। এই চ্যাপ্টারটা হচ্ছে সেই চ্যাপ্টার, এটা দ্বিতীয় চ্যাপ্টার বইয়ের। আমরা আপনাকে বলছিলাম এই চ্যাপ্টারের নাম হচ্ছে দলিল হিসাবে সুন্নাহর মর্যাদা গুরুত্ব প্রতিষ্ঠায় প্রমাণসমূহ। আমরা বলছিলাম প্রমাণগুলো আমরা চারটা জায়গা থেকে আনবো। প্রথম হচ্ছে কোরআন থেকে প্রমাণ আনবো, তারপরে সুন্নাহ থেকে আনবো, যদিও কোরআনীয়দের কাছে সুন্নাহ থেকে প্রমাণ দেওয়ার কোনো মানে হয় না, কারণ তারা তো সুন্নাহ বিশ্বাসই করে না বা সুন্নায় ধার ধারে না। তারা তিন নাম্বারটা হচ্ছে যে সুন্নাহ থেকে প্রমাণ, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন তার তার সুন্নাহর মর্যাদা সম্বন্ধে বা এই সম্বন্ধে। তিন নাম্বার হচ্ছে যে রাসূলের সাহাবীরা কিভাবে দেখছেন এটা, এবং সবচেয়ে শেষে হচ্ছে নেতৃস্থানীয় স্কলার, মানে ওই সময় থেকে নিয়ে এখন পর্যন্ত এই 1400 বছরের বড় বড় স্কলার যাদেরকে আমরা এক নামে চিনি, ফর এক্সাম্পল ইবন তাইমিয়া অথবা হাফিজ ইবনুল কাইয়িম বা ইবন হাজার আসকালানি অথবা ইবন হাজম, যাদের যাদের কথা একদম শেষে আইসা মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন, নাসিরুদ্দিন আলবানী, এনারা একদম ইদানিং কালের আর কি, আগের আগের যাদের কথা আমি বললাম। তো সবার কি সিদ্ধান্ত বা সবাই কি মনে করছেন, মেজরিটি কি মনে করেন, সেটা আছে। তো এই এই প্রসঙ্গে আমরা প্রথমেই শুরু করছিলাম যে সুন্নাহর সাথে সম্পৃক্ত কোরআনের আয়াতসমূহ, যে সমস্ত আয়াতে সুন্নাহর আছে সেই আয়াতগুলো আমরা পড়বো, এরকম কথা বলছিলাম আমরা প্রথমে। তার আগে হচ্ছে যে সেই আয়াতগুলো শুরুতে আমরা একটা আয়াত পড়ছিলাম শুধু, সূরা নিসার 80 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলতেছেন কেউ রাসূলের আনুগত্য করলে সে তো আল্লাহরই আনুগত্য করলো, এবং কেউ মুখ ফিরে নিলে আপনাকে আমরা তাদের উপর তত্ত্বাবধায়ক হিসেবে পাঠাইনি। এই আয়াতটা একটা একটা ইউনিক আয়াত, যেটা পৃথিবীতে মহাবিশ্বে একজন মানুষের কথা বলা বলা হচ্ছে যে তার আনুগত্য মানে আল্লাহর আনুগত্য। এটা অনেক বড় একটা স্ট্যাটাস, এই স্ট্যাটাসটার কারণ নাই। তো এটা যেমন আল্লাহ বলছেন কোরআনে সূরা নিসার 80 নম্বর আয়াতে, একবারই বলছেন এই কথা, এই টোনে কথাটা একবারই বলা হয়েছে। একইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে সেকেন্ডেড করছেন একটা হাদিস দিয়ে, বুখারী মুসলিমের হাদিস, যেটার একটা অংশে বলতেছেন যে আমাকে মানে সে আল্লাহকে মানে, যে আমাকে অমান্য করে সে আল্লাহকে অমান্য করে। তার মানে দুই সাইড থেকে হইলো, মানার ব্যাপারে হইলো, অমান্য করার ব্যাপারে হইলো। তো এই স্ট্যাটাসটা এই মহাবিশ্বে একজন মানুষের আছে, সেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং আমরা মানে তার কথা, মানে যত ফ্যালাসিয়াস কথাবার্তা বলেন যে উনি তো একজন মানুষ ছিলেন, উনি তো ভুলও করতে পারেন, তারপরে উনি তো যেটুকু আল্লাহর কোরআনের কথা বলছেন সেটুকু আমরা মানবো, কিন্তু যেটুকু নিজের কথা বলছেন সেটা কোরআনে যেগুলো বলে আর কি, এই একটা আয়াত দিয়ে আর একটা হাদিস দিয়ে কিন্তু সব চলে যায়। হাদিসটা তারা মানলো না, কিন্তু কোরআনের কথাগুলো স্পষ্ট একদম, কোনো কোনো নাই, মানে দ্ব্যর্থ যেটাকে আমরা বলি, ইকুইভোকাল না, আনইকুইভোকাল কোরআনের কথা। যাই হোক, এটা আমরা পড়ছিলাম গতদিন একটু করে, এটার পরের থেকে আজকে থেকে পড়বো এটা। এখানে এরপরে একটু কিছু মন্তব্য আছে। সেই মন্তব্যটা যে নবীর সুন্নাহ অথবা আদেশ অনুসরণ না করা আর আল্লাহর আদেশ মোতাবেক কাজ না করা একদম একই কথা। আমরা কিন্তু এইভাবে সব কখনো চিন্তা করি না, তাই না? নবীর সুন্নাহ, যেহেতু সুন্নাহ ডেফিনেশনটা আমাদের কাছে একটু কনফিউজিং, বা আমরা ঠিকমতো জানতাম না বা জানি না, সেই জন্য আমরা সুন্নাহ বলতে সাধারণ মানুষের ভিতরে, এভারেজ সবার ভিতরে যেটা আছে সেটা হলো এমন কাজ যেটা করাটা প্রশংসনীয়, কিন্তু না করলে কোনো গুনাহ নাই, না করলেও চলবে। এই সেন্সটাই আমরা বেশি, এই কথাটাই বেশি ইউজ করি। কিন্তু আসলে আমরা দেখছি কতদিন চার শ্রেণীর স্কলারের যে এই মতে সুন্নাহর কি মানি সেটা আমরা দেখছি।
এবং এই বইটাতে আমরা ইন্টারেস্টেড হলাম উসুল ফিকের স্কলার যারা বা উসুলি যারা, তারা যেভাবে সুন্নাটাকে ডিফাইন করেন সেটা আমাদের কাছে বেশি মানে আগ্রহের ব্যাপার। বিকজ সেটার থেকে আসবে যেটা যে আল্লাহ রসুল যদি কিছু অর্ডার করে থাকেন সেটা ফরজ, আল্লাহ রসুল যদি কিছু নিষেধ করে থাকেন সেটা হারাম। ফরজ বা হারাম হইতে হলে কোরআনে থাকতে হবে এমন কোনো কথা নেই, যেটা আমরা শুনে বড় হয়েছি। আমরা কিন্তু এটা শুনে বড় হয়েছি, আমি জানি আপনারাও হয়তো তাই শুনছেন, যেটা ফরজ সেটা কোরআন থেকে আসে, আর যেটা হারাম সেটা কোরআন থেকে আসে। আর ইন বিটুইন যেগুলা মানে করলে প্রশংসনীয় অথবা না করাটা ভালো, সেগুলো সব সুন্নাত থেকে আসে। সেটা কথাটা সেরকম না। যাই হোক, ইবনে কাসির বলেন যে নবীর কাজ হচ্ছে কেবল বাণীটুকু পৌঁছে দেওয়া, এবং তারপর এটা ব্যক্তির উপর নির্ভর করে সে সেই বাণী গ্রহণ করলো না প্রত্যাখ্যান করলো। যে তার বাণী অনুসরণ করে সে নাজাত লাভ করবে। সুতরাং যে আল্লাহ ও তার রসুলের আনুগত্য করে সে হেদায়েত লাভ করে, যে আল্লাহ ও তার রসুলের আনুগত্য করে না সে নিজের ছাড়া আর কারো ক্ষতি করে না। আর শাওকানি বলেন এই আয়াত প্রমাণ করে যে নবীর কাছ থেকে যা কিছু আসে তার উৎস আসলে আল্লাহ, মানে এই আয়াত থেকে আসে যে সেই জন্যই আল্লাহ দুইটাকে এক করে দিছেন। নবীর কথাই, নবীর আদেশই আল্লাহর আদেশ, এই কথা বলার কারণ হচ্ছে নবী যা বলেন সেটা আসলে আল্লাহর কাছ থেকে আসে, নিজের মন গড়া কিছু না। সেই জন্য একজন মানুষের প্রতি এই আনুগত্য হইতে পারে না, এটা হচ্ছে আল্লাহর কথাই বলেন, সেই জন্যই আনুগত্যটা। আচ্ছা, তো এটা শাওকানি বলতেছেন, ওনার একটা বই আছে ফাথুল, বই না মানে তাফসির আছে ফাথুল কাদের। উনি শাওকানি ছিলেন ইয়েমেনাইট স্কলার, ইয়েমেনে জন্ম, 1833 বা এরকম কিছুতে জন্ম। জন্মের মানে জীবনের শুরুতে উনি শিয়া ছিলেন, জাহিদি শিয়া। সেখান থেকে উনি আহলে সুন্নাত জামার স্কলার হন এবং জাহিরি স্কুলের ফলোয়ার ছিলেন, ইবনে হাজমের ফলোয়ার ছিলেন প্রথম দিকে 22-এ। কিন্তু তার তফসিরগুলা প্রায় আসবে, এই বইতে দেখবেন তার তফসিরের রেফারেন্স আসবে বা আসবে, বড় একজনই ছিলেন, প্রায় নাম আসবে তার। এরপরে আমরা কয়েকটা আয়াত পড়বো। প্রথমে পড়তেছে আমরা 48 নম্বর সূরার 10 নম্বর আয়াত। 48 নম্বর সূরা হচ্ছে সূরা ফাত, ওইটার 10 নম্বর আয়াত পড়বো। যারা আপনার হাতে বায়াত করে, ওই যে হুদাইবিয়ার সন্ধির সময়টায়, তার আগে আগে যারা আপনার হাতে বায়াত করে তারা তো আল্লাহরই হাতে বায়াত করে। মানে যে বারবার আসতেছে জিনিসটা, তার মানে তার জিনিস মানে আল্লাহর জিনিস। কোনগুলা? দিনের ব্যাপারগুলা। আমরা আগের দিন বলছি যে দিনের ব্যাপারে বাইরেও তার মানুষ হিসাবে তার কিছু মতামত ছিল, কিছু কাজ ছিল, সেগুলো আসবে না এখানে। এবং সাহাবীরা এটা বুঝতেন, আমরাও সেটা বুঝবো, খুঁজলে পরে আমরাও বুঝবো যে কোনটা তার নবী হিসাবে কাজ আর কোনটা তার এমনি কাজ। আমরা বদর যুদ্ধের কথা বলছি যে ওই সময় উনি যেখানে ক্যাম্প করতে চাইছিলেন, সে একজন সাহাবী জিজ্ঞেস করলেন এটাকে ওয়াহি ভিত্তিক নাকি আপনার মতামত? না, এটা আমার মতামত, আমি জাস্ট পার্সোনালি বলতেছি যে এখানে করি ক্যাম্প। তখন বলছেন যে আমার মনে হয় ওই জায়গায় ক্যাম্প করলে বেটার হবে, কারণ পানির উৎসটাকে আমরা আমাদের ভিতর নিয়ে নিব। তো কাফেররা আসলে যুদ্ধের ময়দানে পানি না থাকলে একটা বড় ক্রাইসিস। আল্লাহ রসুল সাথে সাথে তার মত চেঞ্জ করছেন। তাহলে সাহাবী বুঝলেন কি, এই প্রশ্নের উত্তরে বুঝলেন যে ওই কথাটা তার নিজের মানুষ হিসেবে তার কথা ছিল, ওয়াহি ছিল না। ওয়াহি থাকলে আর কোনো কথা ছিল না, আর কোনো তর্ক ছিল না, কোনো কথা ছিল না, কোনো দ্বিমত ছিল না। এইটা সাহাবীরা বুঝতেন, আমাদের স্কলাররা বুঝেন, আমরাও পড়াশোনা করলে বুঝবো যে কোনটা তার নবী হিসাবে কথা আর কোনটা এমনি এমনি ছিল। সেগুলো রেকর্ডেড আছে, সেগুলো শুনলে আমরা বুঝবো। তো যাই হোক, এখানে বলতেছেন যারা আপনার হাতে বায়াত করে তারা তো আল্লাহর হাতেই বায়াত করে, আল্লাহরই হাতে বায়াত করে, সরি, আল্লাহর হাত তাদের হাতের উপর রয়েছে। অতঃপর যে তা ভঙ্গ করে তা ভঙ্গ করার পরিণাম তারই, এবং যে আল্লাহর সাথে অঙ্গীকার পূর্ণ করে তিনি মানে আল্লাহ অবশ্যই তাকে মহাপুরস্কার দেন। তার মানে একদম সেম, আল্লাহর সাথে অঙ্গীকার ভঙ্গ করা, রসুলের সাথে অঙ্গীকার ভঙ্গ করা, বা আল্লাহর কাছে ওয়াদা করা, রসুলের কাছে ওয়াদা করা, একদম সেম, আল্লাহর কথা অনুযায়ী সেম। এখানে আল্লাহ বর্ণনা করেছেন যে রসুলের কাছে বায়াত দেওয়া হচ্ছে আল্লাহর কাছে বায়াত দেওয়া। এইটা ইন্টারেস্টিং ব্যাপার আর কি, যে রসুলের কাছে বায়াত দেওয়া মানে আল্লাহর কাছে বায়াত নেওয়া, এই একই ব্যাপার। আচ্ছা, নবীর আনুগত্যর আমরা আয়াতগুলো পড়ি, চটচট করে পড়ে যাই। প্রথমে আসতেছে, আচ্ছা এই আয়াতটা বসে চটচট করে পড়তে পারবো না, এই আয়াতের কথা আপনাদের আগে বলছি যে এই আয়াতটা নিয়ে একটা গোটা হালাকা করা উচিত যে কোনো জায়গাতে। এই আয়াতটা নিয়ে খুব ইম্পর্টেন্ট একটা আয়াত। ইন্টারেস্টিংলি এই আয়াতটা হচ্ছে মাযহাবের বিরুদ্ধে সবচেয়ে বড় দলিল, কিন্তু এই আয়াতটাই নিয়েই মাযহাবের পক্ষে সবচেয়ে বড় বইটা লেখা হয়েছে, মাযহাব কিও কেন, তুকি উসমানের বই। উনি কিন্তু এই আয়াতটাকে করে, তার মানে কি একটা আয়াত আপনি কোরআনের কাছে যখন যাবেন, কোরআনকে কথা বলতে দিলে একরকম হবে এর অর্থ, আর আপনি প্রি অ্যাজিউম নোশন নিয়ে যদি যান তাহলে আপনি ওটাকে টুইস্ট করে আপনার মন মতো করতে পারবেন আর কি। এই আয়াতটা হচ্ছে এই আয়াতের সাবাব বা আসবাব যেটাকে বলি আমরা, শানে নজুল বলি না আমরা, সেটা হচ্ছে যে সাহাবীদের একটা টিমকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মিশনে পাঠাইছিলেন, একজনকে আমির বানায় দিয়েছিলেন। তা ওইখানে আমিরের সাথে অন্যদের কিছু একটা মতবিরোধ হয়েছে, তো আমির বললেন যে সবাইকে কাঠ জড়ো করতে বললেন, তারা কাঠ জড়ো করার পরে আগুন দিতে বললেন, আগুন দিয়ে বললেন যেটা ঝাঁপ দাও।
তো তারা মানে আমিরের ইতে তারা বুঝতেন যে আমিরের কথাটা শিরোধার্য বা এই করা, কিন্তু তারপরে মনে হলো এটা বোধহয় ঠিক ইসলামের সাথে যায় না। তো একজন ইয়াং সাহাবী বললেন যে দাঁড়ান একটু, আমরা রসুলকে জিজ্ঞেস করি যে এখানে আপনার এই জাজমেন্টটা ঠিক আছে কিনা। তো তারা তখন রসুলের কাছে গেলেন, আগে রসুলকে জানাই দেওয়া হয়েছে, এবং রসুল সাল্লাল্লাহু তাদেরকে বলছিলেন যে তোমরা যদি ঝাঁপ দিতে তাহলে চিরকাল জাহান্নামী হয়ে থাকতে আর কি, তোমরা যদি দাও না এটাই ঠিক আছে। এরপরে এই আয়াতটা নাজিল হয় বা ওই সময়টা এই আয়াতটা নাজিল হয়। এটা আপনি জানেন অনেকেই, সূরা নিসার 59 নম্বর আয়াত। আমরা পড়ি একটু, প্রতিটি শব্দ খেয়াল করে শুনবেন, কারণ কোরআনের আয়াত কোরআনে যখন তাফসীর পড়বেন তখন শব্দের প্লেসমেন্টটা খেয়াল করবেন। আমি মনে করি অনেক সময় আজিজুল গফুর, সামিউন বাসির এগুলো বোধহয় র্যান্ডাম, মোটেই না। এগুলো প্রত্যেকটা খুব কেয়ারফুলি চুজ করাই এবং পারফেক্ট, সবচেয়ে পারফেক্ট যে ইয়ে হবে সে পেয়ারে পেয়ারে আসে। কিন্তু দেখবেন অনেকে মনে করে যে এগুলো একটা দুটা একটা লাগাই দিলে হয় আর কি, আজিজুল গফুর, আজিজুল হাকিম, আজিজের সাথে হাকিম, গফুর একটা লাগাই দিলে হলো না। এর আগে কি বলা হইতেছে তার সাথে এটার প্রত্যেকটা একদম পারফেক্ট ইয়ে আর কি। এবং এরকমও হয়েছে যে ভুল করে অথবা ইচ্ছা করে কেউ টেস্ট করার জন্য আরব দেশে আর কি তখনকার সময়, তো একটু উল্টাপাল্টা বলছে, শুনে আরবরা হাসতেছে, মানে বেদুইনরা হাসতেছে যে এটা তো হইতেই পারে না, এটা তো এখানে ফিটই করে না, নাম আর কি, বুঝছেন? তো এইটা খেয়াল করবেন যে এই ব্যাপারগুলা প্রত্যেকটা ওয়ার্ড খেয়াল করবে। এখানে আল্লাহ বলতেছেন, হে মুমিনগণ, তোমরা যদি আল্লাহ আখিরাতে বিশ্বাস করো। এটা এটা করা মানে কি? আগে বলছি, আল্লাহ আখিরাতে বিশ্বাস করো বলে আল্লাহ যখন কথা বলেন তার মানে কি? যে শর্তটা দিচ্ছেন এটা ইমানের শর্ত। আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করলে এরম এরম করবা, আর যদি এরম এরম না করো তাহলে আল্লাহ আখিরাতে তোমরা বিশ্বাস করো না। এরকম অনেক আয়াত আছে কোরআনে, এটা একটা আয়াত। তোমরা যদি তোমরা আল্লাহ আখিরাতে বিশ্বাস করো তবে আল্লাহর আনুগত্য করো, রসুলের আনুগত্য করো। দুইবার বলছেন আনুগত্য, কথা দুইবার বলছেন। একবার আল্লাহর সাথে আনুগত্য বলছেন, একটা রসুলের সাথে বলছেন। একসাথে বলতে পারতেন, অন্য জায়গায় আছে একসাথে, অন্য জায়গায় আছে আল্লাহ রসুলের আনুগত্য করো আছে, কিন্তু এই আয়াতে আলাদা আলাদা করে বলছেন। আতিউল্লাহ ও আতিউর রসুল্লাহ আলাদা করে করে বলছেন, আল্লাহ আনুগত্য করো, রসুলের আনুগত্য করো এবং তাদের। এরপরে যখন তাদের কিন্তু আবার আনুগত্যের কথা বলেন না আর, এইখানে যেমন ইন্ডিভিজুয়ালি আনুগত্যের কথা বলছেন, আল্লাহর কথা, রসুলের কথা, তাদের বলতে গিয়ে কিন্তু আর আনুগত্যের কথা বলেন নাই, বিকজ তাদের আনুগত্যটা অ্যাবসলিউট না। এটা আমরা দেখবো আর কি। এবং তাদের যারা তোমাদের মধ্যে কর্তৃত্বের অধিকারী। কর্তৃত্ব মানে কি? উলিল আমর, যেটা আমরা বলি কোরআনের ভাষা হচ্ছে উলিল আমর, কর্তৃত্বের অধিকারী যারা, তাদেরকে এবং তাদের বললেন। আচ্ছা এক সেকেন্ড, উলিল আমর, উলিল আমরি মিনকুম, হ্যাঁ ঠিক আছে, তোমাদের ভিতরে যারা কর্তৃত্বের অধিকারী। কর্তৃত্বের অধিকারী কারা? আলেমরা এবং শাসকরা, দুই শ্রেণী কিন্তু কর্তৃত্বের অধিকারী জেনারেল মিনিং। যেখানে অথবা আপনি যদি ধরেন আপনি একটা কোম্পানির এমডি বা চেয়ারম্যান, আপনিও কর্তৃত্বের অধিকারী, লিমিটেড স্কেলে কর্তৃত্বের অধিকারী। কিন্তু মেইনলি এখানে আসবে কারা? আলেমরা আসবেন, যাদের কথা থেকে আমরা কাজ করি, যাদেরকে আমরা জিজ্ঞেস করি এই ব্যাপারে কি করবো বলেন তো, ওরা বলেন এটা এটা করেন, তাহলে আমরা এটা এটা করি। অথবা শাসকরা, যারা ইনফ্যাক্ট শাসকরা শাসকদের এটা পজিশনটা আলেমদেরও উপরে ইন এ সেন্স। রাষ্ট্র চালনার ব্যাপারে বা ইসের ব্যাপারে মুসলিম শাসকেরই কিন্তু আলেমদের উপরে। সেই শাসকের পিছনে জিহাদ করেন, সেই শাসকের পিছনে হজ করেন, শাস্তি হজ করেন, সেই শাসকের পিছনে জুমার খুতবার ইটা হলে তার শাসকের রাইটটা, তারপরে আপনার ঈদের খুতবার রাইটটা হচ্ছে শাসকের। তো সেই সেন্সে আলেমরা হচ্ছেন শাসকেরও নিচে আর কি, শাসক হচ্ছেন উপরে। তো তাদের কথা বলতেছেন উলিল আমর। কোনো বিষয় তোমাদের মধ্যে, এরপরে বলতেছেন তোমাদের মধ্যে মতভেদ ঘটলে তা আল্লাহ ও রসুলের কাছে উপস্থিত করো। এইখানে কিন্তু আল্লাহ রসুল একসাথে বলছেন। আগের বার আল্লাহ আলাদা করে বলছেন, রসুল আলাদা করে বলছেন। এইখানে অনেক কিছু বাইর হয়ে আসবে এই আয়াত থেকে, আমরা একটু খেয়াল করে শুনবো। এরপরে বলতেছেন কি, আল্লাহ ও রসুলের কাছে উপস্থিত করো। আল্লাহ রসুলের কাছে উপস্থিত করা মানে কি? জীবদ্দশায় রসুলের কাছে উপস্থিত করা, তার মৃত্যুর পরে সুন্নাহ। আর কোরআনের কাছে, আল্লাহর কাছে উপস্থিত করা মানে কোরআনের কাছে উপস্থিত করা। এটাই শ্রেয় এবং পরিণামে এটাই প্রকৃষ্টতর, এটাই তোমাদের জন্য মঙ্গলজনক, বা এটাই করণীয় তোমাদের, এটাই করা উচিত তোমাদের আর কি, এটা বলছে। এরপরে দেখেন এখানে একের পর এক আমরা এই 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 প্লেসমেন্ট যেটা বলছিলাম, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। তারপরে ইনতানাজু বলে বাকিটুক বলছে, যাই হোক আমরা বাংলাটাই পড়ছি, এটাই এনাফ। আচ্ছা, কোরআনের একটি আয়াত থেকে অনেক গুরুত্বপূর্ণ বিষয় বেরিয়ে আসে। এই একটাতে কিন্তু এই মাযহাব নিয়ে যত এইসব আমাদের আছে না অনেক সমস্যা, মাযহাব মানা নিয়ে আমাদের সমস্যা আছে। তো এইখানে সমস্যা নাই, কিন্তু আমাদের আছে না সমস্যা। যাই বলেন আমার মাযহাবে এটা নাই, বাস শেষ হয়ে গেল। আপনি অনেক বড় করে দলিল দিলেন, আধা ঘন্টার দলিল দিলেন, তাহলে বুঝছি এটা হাদিসে আছে, বুঝছি এটা বুখারী আছে, বুঝছি এটা মুসলিম আছে, কিন্তু আমাদের মাযহাবে নাই এটা, সুতরাং আমাদের জন্য এটা করণীয় না। এটা হচ্ছে একটা দলিল, বা এইভাবে আপনাদেরকে করা হয়, সুতরাং আপনাদের খেয়াল করে শোনা উচিত এটা।
এটা নিয়ে আকরামুজ্জামান বিন আব্দুল সালামের একটা চিকন বই আছে, খুব সম্ভব এই যে উনি এই যে ওবায়দুল হক, মৌলানা ওবায়দুল হক, যিনি ছিলেন এই যে বায়তুল মোকাররমের খতিব ছিলেন, জাতীয় মসজিদের খতিব ছিলেন, মারা গেছেন, আল্লাহ জান্নাত নসিব করুন, মাফ করুন তাকে। তো উনি এবং আকরামুজ্জামান বিন আব্দুল সালাম একটা কমিউনিটিতে কোনো একটা ছিলেন, মানে একই সময়ে এই জলসা বা কিছুতে ছিলেন। ওইখানে একটা একটা সমস্যা হয় এই মাযহাব নিয়ে, ওইটার উপরে আর কি আকরামুজ্জামান ভাইয়ের ওই যে ছোট বইটা, একটা বুকলেট, হয়তো 20-25 পৃষ্ঠার বই হবে, কিন্তু আপনার পাইলে কালেক্ট করে নেন, খুব সুন্দর যুক্তিগুলা খুব সুন্দর। আচ্ছা, এবং এই যে আমরা পড়বো, এখন পড়তে গিয়ে দেখবো যে এই আয়াতটাকে এই জন্য অনেক সময় বলে যে মানে হাদিস সহি কিন্তু ব্যাখ্যা হলো জাল। অনেক সময় দেখবেন সহি হাদিস থেকে একটা নিজস্ব ব্যাখ্যা জুড়ে দিল, অথবা কোরআনের আয়াত ঠিক আছে কিন্তু তফসির জাল, মানে তফসির হলো নিজের মন গড়া মতে। মানে এই যে রসুলের সাথে যে আলো করা হয়েছে, এটা বলে কোরআন বোঝানো হয়েছে, এটার থেকে রসুল আলোর তৈরি হয়ে গেছে, মানে আপনি এখন টুইস্ট করে ওইদিকে নিয়ে গেছেন। আর আছে কোরআনের আয়াত আছে যে আল্লাহর সাথে যে আল্লাহ রসুলের সাথে যে আলো সেটার অনুসরণ করে, সে এখন সেই আলো মানে কি বলছে, কোরআন বলে দিয়েছেন, কোরআনের বোঝাইছেন, সেটাকে করে ফেলছে যে আল্লাহ রসুল আলোর তৈরি, মানে তার সাথে আলো, হ্যাঁ আল্লাহ পাঠানো হয়েছে না, তিনি আলোর তৈরি আর কি, নূরের তৈরি। তো এইরকম আর কি, যে আয়াত ঠিক আছে কিন্তু এর তফসির বা এটার মানে উদ্দেশ্যটা হলো জাল উদ্দেশ্য আর কি। যেমন ওই খারিজিরা বলছিল ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আয়াত ঠিক আছে কিন্তু উদ্দেশ্যটা খারাপ ছিল আর উদ্দেশ্যটা ছিল আলী রাদিয়াল্লাহু আনহুকে কাফের প্রতীয়মান করা। আচ্ছা, আসেন এখানে লক্ষ্য করা বিষয়গুলো আমরা শুনি। আনুগত্য করে বলে একটা স্পষ্ট আদেশ দিয়েছেন, একদম এটা কিন্তু আমরের সেগা বলি আমরা আরবি ভাষায়, যে মানে অর্ডার করা হয়েছে, স্পষ্ট আদেশ দিয়েছেন। শুধু তার ব্যাপারে নয়, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারেও বলেছেন আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, আলাদা দুইবার করে বলছেন। কিন্তু যারা তোমাদের মধ্যে কর্তৃত্বের অধিকারী, এই অংশের পূর্বে ওই ক্রিয়াপদ আতিউ বা আদেশ সরাসরি সংযুক্ত হয় নাই। আগেই বললাম যে তাদের এগেনস্টে না, তার মানে এদের মানে উলিল আমর যারা, তাদেরটা হলো কন্ডিশনাল। উদাহরণ দেই আমি, যেমন ধরেন মসজিদুল হারাম, ওইখানে রোজার মানে রমাদানে হয়তো 30 লক্ষ মানুষ একসাথে নামাজ পড়ে, একটা কমান্ডে ওরা সিজদায় যাচ্ছে, রুকুতে যাচ্ছে, এই করতে। উনি যদি এখন ওইখানে ধরেন সূরা ফাতিহা যায় গান গাইতে শুরু করেন, আর কেউ তার কমান্ড মানবে? ধৈরা বাইর করে ফেলাই দিবে যে লোক পাগল হয়ে গেছে, তাই না? যতক্ষণ আল্লাহর এক্সিসে আছেন আপনি, যতক্ষণ আল্লাহ এবং আল্লাহ রসুলের এক্সিসে আছেন, অ্যালাইন্ড আছেন, ততক্ষণ আপনি আমাদের ইমাম। যতক্ষণ নাই, আর কোনো আনুগত্য নাই। এইটা তো হলো ডিফারেন্ট একটা জিনিস। এইটা আর ওই নিরঙ্কুশ আনুগত্য যেটা আমরা দেখব পরে, ইন্ডিভিজুয়ালি মানে যে আল্লাহ রসুলের যে কথা বলবেন, যে আল্লাহ নাও বলে থাকেন, ইন্ডিভিজুয়ালি তার আনুগত্য করতে হবে। এই আয়াত থেকে এটাই আসবে, বা অন্যান্য জায়গা থেকেও আসবে। একদম মেনশন নাই, যেমন ধরেন দাড়ির কথা কোরআনে কোনো মেনশন নাই। তারপরে জাকাতুল ফিতর কোনো মেনশন নাই। গাধার মাংস হারাম, কোনো মেনশন নাই কোরআনে। বা মাছ, মৃত পশু মাছ, কিন্তু এটা হালাল, এটার কোনো মেনশন নাই। তাই বুঝছেন না ব্যাপারটা? তো এখন কথা হচ্ছে যে একদম ইন্ডিভিজুয়ালি, ইন্ডিপেন্ডেন্টলি তাই উনি শরিয়ার একটা উৎস, বা ইসলামিক লয়ের একটা উৎস, বা ইসলামী আইনের একটা উৎস, এই বুঝটা মাথার ভিতর ঢুকাইতে হবে। তখন আর আপনি আর্গু করবেন না যে সুন্নাহ কেন মানতে হবে, সুন্নাহ তো কে কোথায় লিখছে, কত রকমের ফেলাসিয়াস কথা, সব আমরা পড়বো ইনশাল্লাহ এই বইতে। আচ্ছা, আসেন তারপরে কি বলতেছেন, আনুগত্যের এক স্বয়ংসম্পূর্ণ ব্যক্তিত্ব, যেটা আমি বলে ফেললাম, ইন্ডিপেন্ডেন্ট, যেটা স্বয়ংসম্পূর্ণ ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত করা হয়েছে আল্লাহ রসুলকে এইখানে এই আয়াতে। অথচ অন্য যে কারো প্রতি আনুগত্যের সাথে কোরআন ও সুন্নাহর সাথে সঙ্গতিপূর্ণ হওয়ার শর্ত জুড়ে দেওয়া হয়েছে। ওই যে বললাম 30 লক্ষ মানুষের ইমাম, কিন্তু যে গান গাইতে শুরু করেন, কোরআন আর সুন্নাহর সাথে সঙ্গতিপূর্ণ না, আপনি ছুঁড়ে তারে ফালাই দিবেন, আরেকজনকে বলবেন যে পাগল হয়ে গেছে, এখন নতুন ইমাম লাগাও এখানে, তাই না? এই ব্যাপারটা আর কি, যে তার এইটা কোরআন এবং সুন্নাহর সাথে অ্যালাইন্ড হইতে হবে, তবেই আনুগত্য, তার বাইরে কোনো আনুগত্য না। যেই জন্য যে সাহাবীরা ওই তাদের যে আমির ছিলেন তার কথা শুনেন নাই, এবং আল্লাহ রসুল বলছেন যে শুনে নাই, তোমরা ভালো করছো, তোমরা যদি ঝাঁপ দিতা আগুনে, তাহলে চিরকাল জাহান্নামী হইতে, চির জাহান্নামী হয়ে যেত। দ্বিতীয়ত, প্রথম পয়েন্ট গেল এটা, দ্বিতীয় পয়েন্ট, এর নিহিতার্থ হচ্ছে এই যে একভাবে চিন্তা করলে রসুলের আনুগত্য আল্লাহর আনুগত্য হচ্ছে ভিন্ন কিছু। এখানে যেভাবে দুইবার বলা হয়েছে, আমরা বললাম ভিন্ন কিছু। ভিন্ন বলতে আল্লাহর আনুগত্য একটা সেট অফ ABCDEFZ, রসুলের আনুগত্য আলফা বিটা আরেকটা সেট হইতে পারে, এবং দুইটা আলাদা হইতে পারে, দুইটার ইন্টারসেকশন নাও থাকতে পারে। মানে আল্লাহ যেটা বলছেন ওইটাই যে বলছেন, আল্লাহ রসুল সবসময় তা না, এমন কথা বলছেন যেটা আল্লাহ বলেন নাই, সেটাও আপনার আনুগত্য করতে হবে, এই কথাটা বলতেছেন এখানে। এটা সত্যি যে আল্লাহ রসুলের প্রতি আনুগত্যই আল্লাহর প্রতি আনুগত্য, ঠিক, এবং আল্লাহ রসুল মন গড়া কোনো কথা বলেন না, সেই কথাগুলো ওয়াহি ভিত্তিক, যা মানে আমাদেরকে দিনের ব্যাপারে ডু ডোনর্স যা বলছেন সব ওয়াহি ভিত্তিক। এটা আমরা শিখবো যে সেগুলো ওয়াহি,
কোরআনের আয়াত থেকে শিখবো, সেগুলো যে ওয়াহি, এটা সত্যি কথা। কিন্তু এখানে বলা হয়েছে তা হচ্ছে যা বলা হয়েছে যা বলা হয়েছে তা হচ্ছে এরকম, আল্লাহর কথা অথবা কোরআনের থেকে তিনি যে উপস্থাপন করেন কেবল সেসব ব্যাপারে এই রাসূলকে মেনে চলার চেয়েও এই আনুগত্য ভিন্ন কিছু। এটা হলো কোরআনীয়দের একটা আর্গুমেন্ট, যে ওনার কথা তো আমরা মানি, কোরআন থেকে যা বলেন ওটা তো মানি, কোরআন থেকে যা বলবেন তাইটা না, সেটার বাইরেও এইখানে এই কথাটা ব্যাংক করা হচ্ছে যে সেটা বাইরে যেটা বলবেন সেটা কোরআনটা তো অবশ্যই বলবেন, কোরআনের ব্যাখ্যা দিচ্ছেন, কোরআনের কথাকে আরো এমফেসাইজ করছেন। আমরা গতদিন উদাহরণ দিয়েছি, আরো উদাহরণ পাবো আমরা, যে কোরআন একটা কথা বলছে, ওই কথা আমরা উনি আবার রিপিট করছেন। রিপিট করতে গিয়ে উনি কি করছেন, হয়তো এটার সাথে একটু আরো কিছু কথা লাগাছে। যেমন কোরআনে এই পৃথিবীর জীবনটা হচ্ছে আখেরাতের তুলনায় নগণ্য, কোরআন এখানেই শেষ। আল্লাহ রসুল সেটা কি করছেন, সমুদ্রে আঙ্গুল ডুবাই দাও, উঠায় নিয়ে আসো, আঙ্গুলের আগায় যে পানিটা লেগে থাকে এটা হচ্ছে দুনিয়ার জীবন, সমুদ্রে যে রয়ে গেল এটা আখেরাতের অনন্ত জীবন। আরো এমফেসাইজ করছেন, আরো করছেন। তাহলে কি বললেন, কোরআন এইরকম তো কিছু কথা আছে, এর বাইরেও যে কথা আছে যেটা কোরআন বলেই নাই সেটারও আনুগত্য করতে হবে, এই কথাটা এখানে বললেন আর কি। কেউ কেউ যেমনটা দাবি করে থাকেন, কেউ কেউ মানে কোরআনিয়নরা, পার্টিকুলারলি কোরআন অনলি যারা, তারা হ্যাঁ, রসুলকে মানা কথাটার অর্থ হচ্ছে কোরআনের অংশ হিসেবে তিনি আল্লাহর যেসব কথা আমাদেরকে জানিয়ে গেছেন শুধু সেসব মেনে চলা। কেউ কেউ যেরকম বলে থাকেন, কেউ কেউ মানে এরা বলে আর কি। এখানে সেসব বাকবেতনটার দ্বার চিরতরে রুদ্ধ করে দেওয়া হয়েছে। এই একটা আয়াতের অর্থ যদি বোঝেন তাহলে ওই 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 লজিকই ফ্যালাসিয়াস। কিন্তু কথা হলো তাদের তো সময় নাই কোরআন যে একটু পড়বে, কোরআনের নাম তাদের, কিন্তু কোরআন নিয়ে যেটা পড়বে একটু চিন্তা করবে, এই সময় নেই। জাস্ট একটা আয়াত, যে আল্লাহকে মানলো, যে রসুলকে মানলো সে আল্লাহকে মানলো, এই আয়াতটাতেই তো তারা কোনোভাবে করতে পারে না। তাছাড়া কোরআন সম্বন্ধে যেটা একদম প্রাইমারি যুক্তি, যেটা যে কোরআনটা কোথায় জানছেন, কোরআন এটা আপনাকে কে বলছে, কোরআনের এই আয়াতটা যে কোরআনের আয়াত এটা কে বলছে, এই সূরাটা যে কোরআনের সূরা কে বলছে, আল্লাহ রসুল বলছেন। তার মানে কি আলটিমেটলি তার কথা থেকে আমাদের নিতে হচ্ছে যে কোনটা কোরআন আর কোনটা কোরআন না। এটা এর অনেক বড় একটা পয়েন্ট না এটা। আচ্ছা, তৃতীয়ত, দুইটা পড়লাম আমরা, তৃতীয় পয়েন্ট, যে কোনো ব্যাপারে বিতর্ক দেখা দিলে মুসলিমদের সেটাকে কেবলমাত্র দুটি কর্তৃত্বের উৎসের কাছে নিয়ে যেতে আদেশ করা হয়েছে। আলটিমেটলি দাঁড়াবে কি, কোরআন এবং সুন্নাহ। যত বড় আলেমই হোক, এবং কত কত বড় আলেমের অনেক ভুল আছে না, বড় আলেমদের ভুল আছে। নাসিরুদ্দিন আলমানি কত বড় 208টা কিতাব লিখে গেছেন, তার ভুল আছে, অবশ্যই আছে তার ভুল। যেমন ধরেন সোনার ব্যাপারে মেয়েদের সোনা পড়াটা হারাম মনে করতেন উনি, জাস্ট নর্মাল সোনা পড়াটা হারাম। সৌদি আরবের কোনো স্কলার তার সাথে এগ্রি করেন নাই। তার যুক্তি আছে, কিন্তু তার যুক্তি অনেক শক্তিশালী যুক্তি বা অনেক শক্তিশালী দলিল আছে তাদের। তো উনি এটা হইতেই পারে, উনি মানুষ। আল্লাহ রসুল ছাড়া আর কেউ ডিভাইনলি প্রোটেক্টেড না, আল্লাহ কর্তৃক প্রোটেক্টেড না, আল্লাহ কর্তৃক ভুল থেকে করে না, মানে সুরক্ষা দেন নেই আল্লাহ আর কাউকে। সবাই ভুল হইতে পারে, হয়েছেও ভুল, সাহাবীদেরও ভুল আছে, আমরা সেটা সমালোচনা করবো না, এটা ডিফারেন্ট জিনিস। সবাই ভুল আছে, যত বড় আলিমই হোক তার ভুল আছে, কোথাও ভুল আছে। হয়তো কারো 99% শুদ্ধ, 1% ভুল, কারো 1% শুদ্ধ, 99% ভুল। আমার দেশে যেরকম ওয়াজ মহফিলে যারা বলতেছে, গালগপ্প শোনায় যাইতেছে আপনাদের, রাবেয়া বসরি আর ওই হাসান বসরি কেউ কারো খুঁজা পাইতেছে না, আল্লাহর আরশের নিচে গিয়ে দেখলেন যে ওইখানে লুকায় আছে তারা। মানে এগুলো হলো ওয়াজের গল্প, একদম একদম মানে প্রচলিত গল্প, আমার নিজের কানে শোনা। আমি ফরিদপুরের অম্বিকাপুরে একদিন একটা প্রোগ্রাম করছিলাম। তো প্রোগ্রাম কোথায় করব, একজন ব্যক্তিগতভাবে দাওয়াত দিচ্ছেন, পাশে একটা মাদ্রাসা আছে, ওই মাদ্রাসায়। তো ওইখানে লোক থাকে, কিছু লোক জড়ো করে, বুঝছেন, মানে মাইকে ওইসের আগে লোক ডাকে, ওই গল্প কইরা বলে লোক ডাকে, লোক এসে তার কথা, তারপরে আসল প্রোগ্রাম শুরু হয়। ওই লেখ দেখে এই গল্প বলতেছে যে রাবে বসরি, হাসান বসরি, একজন আরেকজন। প্রথম কথা হলো তাদের ভিতরে কোনো, বসরির নাম হইলো তাদের ভিতরে কোনো সম্পর্ক নাই, কিন্তু বলতেছেন একজন একজনের খুঁজা কোথায়, ওই আপনার আল্লাহর আরশের ইসে লুকায় গেছেন, ওইখানে চলে গেছেন আর কি। এই গপ্প মারতেছে, আর লোকজন সব সুবহান আল্লাহ করতেছে বসে আর কি, বুঝছেন। হ্যাঁ, তো এরকমই চলে আর কি ইসে। যাই হোক, যে কোনো ব্যাপারে বিতর্ক দেখা দিলে মুসলিমদের সেটাকে কেবলমাত্র দুটি কর্তৃত্বের কাছে নিয়ে যেতে আদেশ করা হয়েছে, সেগুলো হচ্ছে কোরআন এবং সুন্নাহ, আল্লাহর কাছে নিয়ে যাওয়া, পড়ছি আমরা। আচ্ছা, ব্যাপারটা আল্লাহর কাছে উপস্থিত করো, এবং সেখানে যদি কোনো উত্তর না পাও তবে তা আল্লাহ রসুলের কাছে উপস্থিত করো, এমন না। কিন্তু আল্লাহ কিন্তু এটা বলেন নাই, বলছেন? আল্লাহ কি বলছেন? আল্লাহ তার রসুলের কাছে নিয়ে যাও, একসাথে বলছেন, এক কথায়। এটা বলেন নাই যে পয়লা আল্লাহর কিতাবে দেখো, যদি না পাও তাইলে রসুলের সুন্নায় দেখো। এইটাও কিন্তু আমাদের ভুলের একটা কারণ। আমরা যে সুন্নাহ সম্বন্ধে আমাদের যে ভুল কনসেপ্ট, এটা একটা কারণ হচ্ছে আমাদের দেশে প্রচলিত কথা হচ্ছে পয়লা আল্লাহর কিতাবে দেখো, সেখানে যদি খুঁজে কিছু না পাও তাহলে সুন্নায় দেখো। না, আমরা আমরা এখানে আরেকটা বই পড়ছি, ইসলামিক বিলিফ শেষ করছি না আমরা, এখানে আকিদার বই পড়ছি। ওখানে কি বলছেন, ডোন্ট সে ফার্স্ট কোরআন অ্যান্ড দেন সুন্না, ওটা ইংরেজিতে ছিল বইটা, সে কোরআন অ্যান্ড সুন্না। এটা আমরা মাথায় ঢুকাই নিব যে আমরা কখনো কোরআন আগে সুন্না পরে বলবো না, কোরআন ও সুন্না বলবো অলওয়েজ, বুঝছেন তো, কোরআন এবং সুন্না বলবো।
তার কারণ হচ্ছে এটা পড়তে, এই বই শেষ হইতে হইতে আপনারা ইনশাল্লাহ কনভিন্সড হবেন যে লেজিসলেশনের ব্যাপারে, আইন প্রণয়নের ব্যাপারে, হালাল হারামের ব্যাপারে, বিধানের ব্যাপারে কোরআন এবং সুন্নাহ একই হাইটে থাকে, হরিজন্টাল এক্সিস যেটা বলি ওখানে থাকে। কিন্তু মর্যাদার ব্যাপার যদি আপনি আনেন তাহলে কোরআন উপরে, অবশ্যই সুন্নাহ নিচে। কারণ কোরআন অলৌকিক, কোরআন আল্লাহর কথা, স্পিচ। তারপরে হাদিস কিন্তু আল্লাহর কথা না, এমনকি হাদিস কুদসিও আল্লাহর কথা না। আল্লাহর বক্তব্যটা আল্লাহর, কিন্তু ভাষাটা রসুলের। হ্যাঁ, ওই স্ট্যাটাস নাই। তারপরে কোরআনের প্রতিটি অক্ষর, আলিফ লাম মিম, প্রতিটির জন্য সওয়াব আছে, হাদিসের প্রতি অক্ষর পড়ার জন্য সওয়াব নেই। সুতরাং ইবাদতের ব্যাপারে আসবে, মর্যাদার ব্যাপারে, অলৌকিক কিছুর ব্যাপারে হলে কোরআন উপরে সুন্নাহ নিচে। কিন্তু যখন লেজিসলেশনের ব্যাপার আসবে, কোরআন এবং সুন্নাহ একটা হরাইজন্টাল এক্সিসে থাকবে। যারা ম্যাথমেটিক্স জানেন তারা বুঝতেছেন আমি কি বলতেছি। হরাইজন্টাল এক্সিস বলতে কি বলছে, সমান মর্যাদা। এটা পড়বো আমরা, এই সব পরবর্তী চ্যাপ্টারগুলোতে আসবে। চতুর্থত বলতেছেন, আল্লাহ বলেন যে সত্যিকার বিশ্বাসী হচ্ছে তারাই, যে শুরু করছেন কি দিয়ে, যারা আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করেন। এটা ইমানের শর্ত। কিন্তু যারা তাদের বিতর্ক মতপার্থক্যকে আল্লাহর কাছে উপস্থিত করেন, শুধু আল্লাহর কাছে উপস্থিত হয়, কেবল আল্লাহর কাছে উপস্থিত করেন না, বরং আল্লাহ ও তার রসুলের কাছে উপস্থিত করেন। এই কথাটা আবার আমরা পড়ি, আয়াতটা শুরুটা কিভাবে বলছিলাম, যদি তোমরা আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করো, শর্ত দিয়ে দিলেন। তাহলে কি, তবে আল্লাহর আনুগত্য করো, রসুলের আনুগত্য করো। বলেন নাই যে পয়লা আল্লাহর আনুগত্য করো, সেখানে যদি না পাও কিছু তাহলে রসুলের আনুগত্য করো, সেটা বলেন নাই। সুতরাং আপনার ইমানের শর্ত এটা, কিন্তু রসুলের আনুগত্য করাটা, আল্লাহর করাটা যেমন ইমানের শর্ত, রসুলের করাটা ইমানের শর্ত। আর এখন মানে ইসলাম, আল্লাহ রসুলের মিশন শেষ হওয়ার পরে সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াত এবং 85 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন, যে ইসলাম ছাড়া আর কোন রিলিজন কারোর কাছে অ্যাকসেপ্ট করা হবে না, আল্লাহর কাছে একমাত্র দিন হচ্ছে ইসলাম। তাইলে কেউ একদম আল্লাহ 100% তৌহিদের উপর বিশ্বাস করে যদি বলে যে আমি রসুলকে মানি না বা বিশ্বাস করি না, সে কাফের। বুঝছেন? এই বুঝটাও কিন্তু ইম্পর্টেন্ট। এই বুঝটাও ইম্পর্টেন্ট যে খালি আল্লাহ মানলে হবে না, ওইটা সেকেন্ড পার্টটা বেশি ইম্পর্টেন্ট আসলে ফার্স্ট পার্টের চেয়ে। অনেক মানুষ এসে বলবে হ্যাঁ আমি তো আল্লাহ বিশ্বাস করি, আল্লাহ যত সিফাত আছে সব সহকারে আল্লাহ বিশ্বাস করি, কিন্তু আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নবুয়তে বা তিনি যেটা বলেন এটা, তাইলে কিন্তু আর সে আর ইসলাম আর মুসলিম না। আচ্ছা, এটা বোঝার ব্যাপার আছে। পঞ্চম, একজন বিশ্বাসী জানেন যে গুরুত্বপূর্ণ জীবন হচ্ছে আখিরাতের জীবন। তাই যখন তিনি আল্লাহর মুখোমুখি দাঁড়াবেন, সেই সময়ের জন্য এটাই শ্রেয় যে একজন বিশ্বাসী যে কোনো ঝগড়া মীমাংসার জন্য আল্লাহ ও তার রসুল উভয়ের কাছে নিয়ে যাবেন এবং তিনি রসুলের সুন্নাহর মর্যাদা অস্বীকার করেন না। এটার এক্সপ্রেশনটা আমি দিতেছি। আপনি ধরেন আপনি একটা দরুদ পড়েন, এই দেশে অনেক ধরনের দরুদ আছে, হাক্কানি দরুদ, এই দরুদ সেই দরুদ। আপনি বললেন আমি একটা দরুদ পড়ি, এই দরুদ কোথাকে, এটা চরমনায়ের দরুদ, ধরেন কথার কথা, চরমনায়ের পীর সাহেবের দরুদ। কিয়ামতের দিন আল্লাহ যদি আপনাকে জিজ্ঞেস করেন এটা কোথায় পাইছো, যে আমার চরমনায়ের পীর সাহেব আমাকে বলছেন। চরমনায়ের পীর সাহেবের কথা আমি তোমার বলি নাই কোথাও, আছে কি কোথাও? হাদিসের বই পড়েন, হাজার হাজার হাদিসের বই পড়েন, কোথাও কি চরমনায়ের পীরের কথা আছে? কোথাও ইমাম আবু হানিফার কথা আছে, নাম আছে? নাই। আছে নাকি? কোথাও কোথাও কিন্তু এই নাম নাই। যত তকি উসমানের কথা বললাম, অথবা যত বড় স্কলার, কারোর নাম নাই। কার নাম আছে? রসুলের নাম। আপনি ভুল করতে পারেন, ধরেন আপনি একদম মূর্খ মানুষ, অথবা গ্রামের মানুষ, বা পাহাড়ে থাকতেন আপনি, বান্দরবনে, আপনি অনেক চেষ্টা করে যেটা জানছেন, ভুলভাবে জানছেন যেটা রসুল করতেন, কিন্তু আপনি চেষ্টা করছেন রসুল কি করতেন এটা জানতে। এবং কিয়ামতের দিন আপনি আল্লাহর সামনে দাঁড়ালেন, আল্লাহ বললেন যে তুমি তো একটা কথার কথা, মানে এখানে যুক্তিটা বলতেছেন যে আল্লাহ যদি আপনাকে ধরেন যে তুমি এই ভুলটা কেন করছো বা এইভাবে কেন করছো, আপনি বলেন যে আমি খালিস নিয়তে সকল এনার্জি গবেষণা করে নিয়োগ করে আমি বুঝছি যে আল্লাহ রসুল এইভাবে করছে, এই বিশ্বাসে আমি করছি। আপনার একটা যুক্তি আছে না, আপনার একটা অজুহাত আছে। কিন্তু আপনি যদি বলেন ইমাম আবু হানিফা বলছেন দেখা, আল্লাহ বলবেন আবু হানিফা কে? হু ইজ আবু হানিফা? মানে যেখানে আবু বকর ওমরের কথা বলছেন, এই আসারটা আমরা এখানে পড়ছি। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন যে তামাত্তু হজ নিয়ে কথা বলতেছিলেন, এবং কেউ অডিয়েন্স, তার অডিয়েন্স কারা, আব্দুল্লাহ ইবনে আব্বাসের অডিয়েন্স কারা হবেন? আদের সাহাবী অথবা তাবেঈ। তো তারা ছিলেন অডিয়েন্স। তাদের ভিতরে কেউ বলছেন যে কিন্তু আবু বকর আর ওমর যে এরকম বলছেন, তখন উনি বলতেছেন আমি ভয় করি আকাশ থেকে তোমাদের উপর পাথর বৃষ্টি আসবে। আমি বলতেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলছেন, আর তোমরা বলতেছো আবু বকর ওমর বলছে। আবু বকর ওমর কে? তাহলে আবু বকর ওমরের যদি এই স্ট্যাটাস হয় রাসূলের মানে ইসে বিপরীতে, তাহলে আমাদের কি অবস্থা, আবু হানিফার কি অবস্থা, চরমনায়ের পীরের কি অবস্থা? বুঝছেন না? এইটা এটা 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 একটু সামান্য বুদ্ধি আছে যার, তার বোঝা উচিত যে আমরা যদি রাসূলের এটা করি আমরা সেফার থাকবো, সেফ সাইডে থাকবো, এই কথা বলছেন। ষষ্ঠ যেটা, যে কারো উপলব্ধি করা উচিত যে এই আয়াতে সকল প্রকারের মতবিরোধ বা ঝগড়াঝাটির কথা বোঝানো হয়েছে। যখন বলছেন যে ইনতানাজু বলে যেটা বলছেন, কোনো বিষয়ে তোমাদের মধ্যে মতভেদ ঘটলে তা আল্লাহ ও রাসূলের কাছে উপস্থিত কর, সকল প্রকারের বলছেন, যত জাতের হইতে পারে বিভেদ।
ধরেন আপনি চাদরটা পরে বলছেন, আমি বললাম যে এই চাদর পরে এভাবে বলা যায় না, আপনি বলুন দলিল দেখো। দলিল না বললে তো দলিল দেখাইতে হবে যে না, আর ইবাদতের কাজ করতে বললে দলিল দেখাইতে হবে যে হ্যাঁ। চাদর পড়তে আমি না, আমি বলেন যে এটা তো ঠিক না, আপনি এই চাদরটা পড়ছেন, দলিল দেখো। আমাকে আমার উপর কি আসবে? এই দুই জায়গার এক জায়গায় যত বিবাদই হোক সেটা, সেটা ছোট থেকে ছোট, বড় থেকে বড়, ওই দুইটা উৎসের কাছে নিয়ে যেতে হবে। এই কথা বলতেছেন এখানে যে সকল প্রকারের মতবিরোধ বা ঝগড়াঝাটির কথা বোঝানো হয়েছে, তা ইবাদতের নিয়মাবলীর ব্যাপারে হোক বা ব্যবসার ব্যাপারে হোক বা অন্যান্য পার্থিব ব্যাপারে হোক। পার্থিব যেমন কাপড় পরছেন, এটা এই শালটা যদি মেয়েদের হয় তাহলে ইয়েস আপনার পরা উচিত না, যদি মেয়েরা পরে থাকে। এটা আমাদের অনেকে কিন্তু বউয়ের শাল, বোনের শাল, মায়ের শাল পরে বাইরে যায়। এটা কিন্তু একটা জানার বিষয় আমি বলতেছি, এটা কিন্তু বেশ গর্হিত একটা জিনিস। আনলেস আপনি ঠান্ডায় মরে যেতেছেন এন্ড ইউ হ্যাভ গট নাথিং এলস, আর কিছুই নেই আপনার কাছে, সেটা অন্য একটা, সেটা হচ্ছে নেসেসিটির ব্যাপার। কিন্তু শখ করে দেখবেন অনেক মানুষের বউয়ের শাল পরে ঘুরে বেড়াইতেছে, আছে না রঙিন শালগুলা, এই কাশ্মীরি শালগুলা, বা বোনের শাল বা মায়ের শাল পরে ঘুরে বেড়াইতেছে। সেটা কিন্তু ঠিক না। কারণ কি, যে 6টা জিনিস পুরুষের কাপড়ের ব্যাপারে বিধিনিষেধ আছে, তার ভিতরে একটা হচ্ছে অপোজিট সেক্সের কাপড় পরা যাবে না, বা তাদের মতো করে। যেমন ধরেন ওই লোক কি জানে, এই দিন দিন আরো দিন আছে ফ্রক পরে গান গায়, নজবিল্লা, মানে আছে না, ফ্রক পরে গান গায়। তো এরকম আরো আছে আপনার। ওই তুরস্কে দেখবেন ওই যে ওই ঘুরে যে দরবেশ, ওই চক্কর মারে যে সুফি, তারা দেখবেন ফ্রক পরে চক্কর মারতেছে। এগুলা হচ্ছে গর্হিত আর কি। যাই হোক, এটা আমরা আমি অনেক সময় জানতাম না, আমরা জানি না, জাস্ট জানার জন্য বললাম আর কি। আপনি শুধু শুধু কেন একটা সন্দেহজনক জিনিসে যাবেন? আর কোন কোন স্কলার বলে থাকেন যে এই আয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন কোন সহচরের ব্যাপারে নাজিল হয়েছে। নবীর সময়কালের পূর্বে সরকারি কর্তৃত্বের ব্যাপারে আরবদের সত্যিকার কোনো ধারণা ছিল না, গভর্নমেন্টের ধারণাটা আরবদের ছিল না এর আগে। আল্লাহ রসুল সাল্লাম গভর্নমেন্টের ধারণাটা প্রতিষ্ঠিত করেন। এরকম অনেক কিছু করছেন উনি। যেমন ধরেন যারা আর্মির আছেন, এখানে উনি চলে গেছেন নাকি, মেজর আছেন, আছেন আর্মির আছেন, ওরা যে ওই যে ফলিন করে যে র্যাঙ্কস, এটা কিন্তু আল্লাহ রসুল চালু করে দিয়ে গেছে। যে লাইন ধরে দাঁড়ানো, ফলিন করা বলে আর কি, ডাক দিলে এসা একটা মার্কার রাইখা যে লাইন ধরে দাঁড়ায়, এটা কিন্তু আল্লাহ রসুল সাল্লাম চালু করে গেছেন। তো এরকম অনেক কিছু উনি চালু করে গেছেন। তো এইটা বলতেছেন যে সরকারি একটা করছেন। আর সেই জন্য তা থেকে ঝগড়াঝাটির উৎপত্তি হতো। এইটা থেকে তারা তো ইউজ না ব্যাপারটা, তারা হলো তরবারি দিয়ে স্যারেল করে ফেলবে আর কি, যার সাথে একটা যে নিয়ম মানবে, একটা অথরিটি মানবে, একটা গভর্নমেন্ট মানবে, এটা তাদের বেশি ছিল না। এই জন্য অনেক ঝগড়াঝাটি হইতো। সেই প্রসঙ্গে আল্লাহ বলেছেন যে এই ব্যাপারগুলো কিন্তু আসলে তা না, সকল কিছুর জন্যই ব্যাপারটা, সকল কিছুর জন্য, বাই এক্সটেনশন আমাদের এখনকার দিনে যে কোনো ঝগড়াঝাটি যে কোনোই। এবং এই একটা পয়েন্ট যদি মানতে পারতেন যে সকল বিবাদ বিসংবাদ, আমরা এখন বিয়ের হালাকা, বিয়ের করি যখন, আমরা তো একটু বিয়ের কাজ করি, জানেন আপনারা বোধহয়, ইয়াং যারা আছেন তাদেরকে বলতেছি, পুরুষ বা পাত্রের খুব খরা দেখা দিয়েছে বাংলাদেশে, খুবই বড় খরা। 20টা পাত্রের এগেনস্টে একটা পাত্রর বায়োডাটা পাই আমরা, মহা খরা। আর পাত্ররা মনে করে যে, পাত্ররা ঠিক না, পাত্রদের বাপ মারা আর কি, যে নিজের পায়ে দাঁড়াক তবেই বিবাহ শাদী মানে বিবাহ করানো যাইবে, এরকম একটাই আর কি। আমাদের ম্যারিন কমিউনিটিতে একটা জোক আছে, আমাদের কোন একজন জুনিয়রে সে মানে কোনো কারণবশত লেখছে বাবের যে বিয়ে করার বয়স বা বিয়ে করা দরকার, তো বাবা বলছেন বয়স বাড়ুক, বুদ্ধি হোক, দেখিয়ে শুনিয়ে বিবাহ করানো যাইবে। এটা একটা জোক ছিল আর কি। তো আপনাদের অনেকেরই হয়তো বাবা মা এরকম কথা বলে থাকেন। কিন্তু এই 2 দিন আগে একটা পোস্ট দিছি আমরা, যারা আমাদের গ্রুপে আছেন দেখছেন নাকি, বিয়ে নিয়ে ইবনুল জাওজির একটা কথা, এই জাস্ট 2 দিন আগে সত্য সন্ধানী গ্রুপে দিছি আমি। ইবনুল জাওজির থেকে শুরু করে একটা যে মানে কিভাবে আপনি, যেটা আমি বলে থাকি আর কি, যে আমি তো 22 বছর বয়সে বিয়ে করছি, কিন্তু 15 থেকে 22, এই 7 বছরের হিসাব কে দিবে, বাপ না আমি, বলি না এই কথাটা, এক্স্যাক্টলি এই কথাটা বলছেন ইবনুল জাওজি। একটা দেখে নেন সত্য সন্ধানী গ্রুপে যারা আছেন, দেখবেন ইনশাল্লাহ। 2-3 দিন আগে দিছি, 2 দিন আগে বলে। যাই হোক, তো এই মানে এরপরে বলতেছেন, কোন বিষয়ে তোমাদের মতভেদ ঘটলে, এই বাক্যাংশ সম্বন্ধে মতামত ব্যক্ত করতে গিয়ে ইবনুল কাইম বলতেছেন এটা নিয়ে, এই আরবি বাক্যাংশটা অনির্দিষ্টতা সূচক, এখানে নির্দিষ্ট করা হয় নাই, স্পেসিফিক করা হয় নাই, জেনারেল এটা। এই জন্যই বলতেছেন সব ব্যাপার, বিয়ে শাদীর কথা যেটা আমরা ডিস্ট্রাক্টেড হয়ে গেছি, যেটা করি আজকাল যখন বিয়ের করি, আমরা বলি যে এই একটা আয়াত যদি মানেন কোনো ঝগড়াঝাটি থাকবে না, একটা আয়াত মানলে ঝগড়াঝাটি থাকবে না। উদাহরণ দিই আমি, যে ধরেন বউ বলতেছে চলো না বইমেলায় যাই, হাজব্যান্ড বলতেছে বইমেলায় কি হয়, বইমেলাতে সব বেপর্দা মেয়েরা ঘুরে বেড়ায়, আর ফাহিশা সব, ওই নাস্তিকদের জন্য আলাদা স্টল থাকে, আরজ আলী মাতবরের বইয়ের আলাদা স্টল থাকে, ওখানে গিয়ে কি হবে, ঝগড়া লেগে গেল দুইজনে। তো ধরেন এই আয়াতটা যদি মানেন যে তোমাদের ভিতর সকল বিবাদ বিসংবাদ কার কাছে নিয়ে যাবে, আল্লাহ এবং তার রাসূলের কাছে, তাহলে কি দেখতেন, যে হাজব্যান্ডের পারমিশন ছাড়া একটা ওয়াইফ ঘর থেকে বাইরে যেতে পারে না,
বাইরের কাউকে ঘরে ঢুকতে দিতে পারে না। শেষ হয়ে গেল না ঝগড়া? সে কিন্তু হাজব্যান্ডের মানতেছে না, সে আল্লাহ রসুলের একটা কমান্ড মানতেছে, হাজব্যান্ডকে মানতেছে না। যতদিন সে বিবাহিত তার বেলা এটা প্রযোজ্য, সে ডিভোর্সি হইতে পারে, পরে এই হাজব্যান্ড ছেড়ে দিতে পারে, আর কি এই হাজব্যান্ডের কথা তার উপর খাটবে না। এটাই আল্লাহ সূরা নিসার 1 নম্বর আয়াতে বলতেছেন যে যার নামে তোমরা একে অপরের, সেই আল্লাহকে ভয় করো যার নামে তোমরা একে অপরের উপর রাইট ক্লেম করো। সকল বিয়ার খুতবাতে এটা বলা হয়, সূরা নিসার 1 নম্বর আয়াতটা। সেই আল্লাহকে ভয় করো যার নামে তোমরা রাইট ক্লেম করো। রাইটটা কেমনে এস্টাবলিশ হলো? একটা বিয়ে পড়লেন, তারপর তো এস্টাবলিশ হলো। কার নামে রাইটটা? আল্লাহ দেওয়া রাইট এটা, তাই না? বিবাহিত মানুষের হাজব্যান্ডের উপর, ওয়াইফের উপর হাজব্যান্ডের রাইট। তাইলে সেই আল্লাহর কথা বা সেই রাসূলের কথা বা সেই শরিয়ার কথা বা সেই ইসলামের কথা হচ্ছে যে হাজব্যান্ডের পারমিশন ছাড়া বা ইচ্ছা ছাড়া ওয়াইফ বাইরে যেতে পারবে না। ঝগড়া শেষ হয়ে যেত না? শেষ হয়ে যেত। শুধু এই অ্যাডটা যদি মানতে, বুঝতেন যে এটার মিনিং কি, সকল ঝগড়াঝাটি। আবার উল্টাটা, হাজব্যান্ড এসে বললো যে তুমি রোজ 1 ঘন্টা করে আমার মায়ের পা টিপা দিবা, বললেন না এটা তো আমার কাজ না। ওয়াইফ বললো এটা আমার কাজ না, ধরেন মানে এমন ভাবে বললো যে দিতেই হবে, বলে আমার না এটা আমার কাজ না। আচ্ছা ঠিক আছে, আবার আল্লাহ রসুলের কাছে নিয়ে যাই, তাহলে আমরা দেখবো যে এটা তার কোনো কাজ না, তার কোনো দায়িত্ব না। হাজব্যান্ডের মায়ের পা টিপা হাজব্যান্ডের দায়িত্ব, তার দায়িত্ব না। সে যদি এখন হাজব্যান্ডের মন খুশি করতে গিয়ে করে সেটা ইহসান, কিন্তু তার কোনো দায়িত্ব না। এখানে হাজব্যান্ড ভুল, সুতরাং সলিউশন হয়ে যেত। তো আমাদের ঝগড়াঝাটিগুলো লাগে কি, আমরা ইসলাম মতো চলি না এবং ইসলামের কাছে সলিউশনের জন্য যাই না। ইসলামের মতো করে চলিই না, আবার ইসলামের কাছে সলিউশনও খুঁজি না যখন ঝগড়া লাগে বা এই হয়। আচ্ছা, এরপরে ইবনুল কাইয়িম বলতেছেন যে অনির্দিষ্ট যেহেতু কোনো বিষয় শব্দটি একটি শর্ত হিসেবে ব্যবহার করা হয়েছে, এ থেকে ব্যাপারটা সাধারণভাবে সকল বিষয়ে প্রযোজ্য বলে বোঝা যায়। অন্য কথায় বলতে গেলে ছোট অথবা বড় তাদের দিন সংক্রান্ত এমন যে বিষয়ে মুসলিমরা মতবিরোধ পোষণ করবে তার সবকিছুই বোঝানো হয়েছে এখানে। এটা আমরা বুঝলাম সবকিছু। আমি যেটা বললাম যে ধরেন অনেক সময় ধরেন 3/4 পড়ে না আজকাল পোলাপানে, টেকনিক্যালি কিন্তু কিছু বলার নাই, দেখতে ভালো লাগে না, শিষ্টাচার বিবর্জিত, সব ঠিক আছে, কিন্তু টেকনিক্যালি আপনি কিছু বলতে পারবেন না, কারণ হাঁটুর নিচে যদি চলে যায় তাহলে তো সে মানে হালাল হারামের ব্যাপারে সে ঠিকই আছে। তার শরীরের শেপটা যদি না দেখা যায়, পিছনটা অবশ্য আরেকটা ব্যাপার। ধরেন সে একটা পাঞ্জাবি বা জব্বা টাইপের পড়ছে যেটা হাঁটুর নিচে পর্যন্ত গেছে, তার পিছনটা দেখা যাচ্ছে না, শেপ দেখা যাচ্ছে না, আবার 3/4 মানে হাঁটুর নিচে নেমা, আপনাদের টেকনিক্যালি কিছু বলার নাই, বুঝছেন? আপনি বলতে পারেন যে এই সমাজে বা এখানে এটা ঠিক না বা এটা কেমন লাগে এই পর্যন্তই, কিন্তু তারে একেবারে তুমি এটা কি করছো, হারাম একটা ব্যাপার পড়ছে, এটা বলার কিছু নেই, কারণ তার একটা পারমিশন আছে। এই ব্যাপারটাও আসবে আর কি। আচ্ছা, এখানে বুঝতে হবে যে কোনো বিষয়টা এখানে একটা ইম্পর্টেন্ট কথা, যে কোনো বিষয় সমাধান এখান থেকে আরেকটা যে কোরআন এবং সুন্নাহর মাঝে খুঁজে পেতে হবে। শরিয়া কমপ্লিট, এটা একটা বুঝ, কিন্তু এটা বুঝটা মাথায় ঢুকায় নেন। শরিয়া কমপ্লিট, দিন কমপ্লিট। আল্লাহ বলছেন কোরআনে সূরা মায়দা 3 নম্বর আয়াতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার জীবদ্দশায় কিন্তু দিন কমপ্লিট। আপনার যে সময় ওই আয়াতটা নাজিল হয়েছে তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 81 বা 82 দিন বেঁচে ছিলেন। ওই সময়ের ভিতরে কোনো লেজিসলেশনের আয়াত আসে নাই, মানে ডু নটস করো, করবা না, হালাল হারাম, এসব কোনো আয়াত আসে নাই। সুতরাং দিন কমপ্লিট ওই মাঠেই, যেখানে বলছেন বিদায় হজের মাঠে, ওইখানে দিন কমপ্লিট আমাদের। তো এরপরে যে কোনো একটা প্রবলেম নতুন হইতে পারে। সিগারেট খাওয়া, কোরআনে কি সিগারেট খাওয়ার কথা আছে? না। সুন্নাহয় আছে? না, নাই। সিগারেট খাওয়ার কথা নাই। সিগারেট খাওয়া কি করে হারাম বলি আমরা? যে কোনো কিছু যা মানুষকে হত্যা করে, মানুষকে জীবন হরণ করে, দ্যাট কিলস ইউ, সোজা কথা, সেটা হারাম। সেখান থেকে কিন্তু বাই এক্সটেনশন সিগারেট খাওয়া হারাম বলেন এখনকার স্কলাররা, কারণ সিগারেট কিলস এটা কিন্তু একটা স্লোগান ওয়েস্টে। সিগারেটের মানে আপনি যদি ওই সিগারেটের একটা বা দুইটা সিগারেটের নিকোটিনটা নির্যাস নিয়ে যদি ইনজেক্ট করে দেন, মানুষের মরে যাবে, ইনজেক্ট করে দিলে মরে যাবে, মানে এত বড় বিষ আর কি। কিন্তু আপনি যেহেতু গ্র্যাজুয়ালি খান আর শ্বাসের সাথে বাইরে হয়ে ঢুকে, সেই জন্য আপনি 10 বছর পরে মারা যান আর কি, সাথে সাথে মারা যান না। কিন্তু যদি ইনজেকশন দিয়ে ওটা করতো, আপনি সাথে সাথে মারা যেতেন, এরকম ব্যাপার আর কি। তো সিগারেট কিলস, তাইলে দেখেন শরিয়াতে সিগারেটের কথাটা নাই, কিন্তু এটার মূলনীতিটা আছে। মূলনীতিটা আছে যেটা থেকে আপনি কিন্তু বলবেন যে হ্যাঁ সিগারেট হারাম। একই রকম ব্যাপার হচ্ছে অর্গান ডোনেশন। ধরেন আপনি যে চোখের কর্নিয়া দেয়, আপনার কি বলে কিডনি দেয় ইত্যাদি, এগুলো এখন তো নতুন প্রবলেম, তাই না? নতুন প্রবলেম, নতুন আপনি এগুলোর সলিউশন আছে। ওই যে অঙ্গ প্রত্যঙ্গ বিকিকিনি করা যাবে না, বিকৃত করা যাবে না, মিউটিলেট করা যাবে না, আপনার কাছ থেকে এটা নিতে গিয়ে আপনার চেহারা বিকৃত হয়ে গেল, সেটা করা যাবে না। তা যদি না হয় তাইলে, এবং বিক্রি করা যাবে না, তাইলে আপনার এটা ঠিক আছে। তো এই ব্যাপারটা বলতেছি যে সকল সমস্যার সমাধান অবশ্যই শরীয়তে আছে,
অবশ্যই কোরআন এবং সুন্নাহর ভিতরে আছে, এবং সেটা তাহকিক করবেন, খুঁজে বের করবেন। এটা হচ্ছে উসুল ফিক বা ফিকের স্কলার যারা, তাদের কাজ। কিন্তু এইটা একটা বিশ্বাসের অংশ কিন্তু, যে সব ওইখানে পাওয়া যাবে। আচ্ছা, তারপরে বলতেছেন যে এটা অসম্ভব ব্যাপার যে আল্লাহ মুসলিমদের সকল বিষয়ের সমাধানের জন্য দুটি উৎসের কাছে যেতে বলছেন, অথচ সেসবের মাঝে মতবিরোধের সমাধান পাওয়া যাবে না। এটা অসম্ভব। আমরা যদি বিশ্বাস করি যে এই ওয়াহিটা আল্লাহর কাছ থেকে আসছে, আল্লাহ বলতেছেন সকল বিবাদ বিসংবাদ নিয়ে যেতে হবে ওইখানে, সকল প্রবলেম, সকল ঝগড়াঝাটি নিয়ে যেতে হবে কোরআন এবং সুন্নাহয়, তাইলে এটা অসম্ভব যে ওইখানে সলিউশন থাকবে না। নিশ্চয়ই সলিউশন আছে, আমি দেখতে জানি কিনা সেটা হচ্ছে কথা, বা যিনি যিনি ই করতেছেন। এটা ইবনুল কাইমের একটা বই থেকে ই করা, হুজ্জিয়াতুল সুন্নাহ, ও না ইবনুল কাইম বই না, হুজ্জিয়াতুল সুন্নাহ থেকে উদ্ধৃতি করছেন, ইবনুল কাইমের কথা বলছেন। হুজ্জিয়াতুল সুন্নাহ হচ্ছে আব্দুল গানি আব্দুল খালিক, ওনার কথা বারবার আসবে এখানে। এখানে ইসে অথরিটি অফ সুন্নাহ, হুজ্জিয়াতুল সুন্নাহ মানে হচ্ছে অথরিটি অফ সুন্নাহ, যে বিষয়ে আমরা পড়তেছি আর সেটা বারবার আসবে। সবশেষে ইবনুল কাইম এই ব্যাপারটা, আমি কিন্তু কিছুটা এটা আমি সাধারণত এইভাবে পড়ি, এই যে হাইলাইট করা জিনিসগুলো পড়ি, ওয়ার্ড ফর ওয়ার্ড, ওয়ার্ড বাই ওয়ার্ড পড়ি না, কিন্তু আজকে কিন্তু অনেক বেশি পড়ছি। তার কারণ এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। এইটা নিয়ে আমি শুধু একটা ইন্ডিপেন্ডেন্ট হালাকা করতে চাইছি অনেকখানে, যে শুধু এই আয়াতটা নিয়ে। এই আয়াতটা খুব ভালো করে বোঝা উচিত আর কি। অনেক কিছু সলিউশন মাযহাব থেকে নিয়ে অনেক কিছু সলিউশন হয়ে গেল। ইমাম আবু হানিফা, মানে ধরেন একটা উদাহরণ দিচ্ছি, যে মেয়েদের সাথে টাচ লাগলে অজু চলে যায়, শাফিরা এটা মনে করে, ইমাম আবু হানিফা মনে করেন যে যায় না। এখানে যখন ডিসপিউট লাগলো, তখন আমরা কোথায় যাব? রসুল কি মনে করছে? তখন হয়তো সবাই জানে নাই, কিন্তু এখন আমরা জানি। তখন হয়তো ধরেন ইরাকে যে থাকে, সে হয়তো ওই জায়গার যে কথা জানে নাই, হাদিস কালেকশন হইতে যে সময় লাগে, অথবা কালেকশন হয়ে আবার পৌঁছাইতে যে সময় লাগে, হয়তো জানেন নাই। এখন আমরা জানি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ওয়াইফ মাথা ধোয়াই দিয়েছেন, হুজরা পাশে ছিল, মাথাটা এইভাবে দিয়েছেন জানলা দিয়ে বা এই দিয়ে দরজা দিয়ে মাথা ধোয়াই দিয়েছেন, আইসা নামাজে দাঁড়াইছেন, সুতরাং টাচ করছেন, অজু যায় নাই, এই ব্যাস হয়ে গেল, শেষ। এইভাবে আর কি আল্লাহ এবং আল্লাহ রসুলের কাছে যাবে সবকিছু। আচ্ছা, এরপরে বলতেছেন আল্লাহ ও রাসূলের কাছে উপস্থিত করো। এইটা একটা উপরোক্ত আয়াতে আল্লাহ বলছেন আল্লাহর কাছে এবং তার রাসূলের কাছে উপস্থিত করো বলছেন। এভাবে তিনি কথা, মানে সরি, বলতেছেন যে আল্লাহ ও রাসূলের কাছে উপস্থিত করো। আমরা একটু দেখি, টেক্সটটা একটু দেখি, জাস্ট একটু দেখি। দাঁড়াও, যে কোনো বিষয় তোমাদের মধ্যে মতভেদ ঘটলে তা আল্লাহ ও রাসূলের কাছে উপস্থিত করো। একসাথে বলছেন এখানে, আগের বার কিন্তু আলাদা করে বলছিলেন, এখানে একসাথে বলছেন। এই কথাটা দিয়ে ইবনুল কাইম বলতেছেন যে আল্লাহ ও রাসূলের কাছে উপস্থিত করো বলছেন আল্লাহ, কিন্তু আল্লাহর কাছে এবং তার রাসূলের কাছে উপস্থিত করো বলেন নাই। এবংটা দুইজনের মাঝখানে ঢোকান নাই কিন্তু, বুঝছেন তো? একসাথে রাখছেন, মানে আল্লাহর কাছে এবং তার রাসূলের কাছে এইভাবে বলেন নাই, বলছেন আল্লাহ রাসূলের কাছে, আল্লাহ ও তার রাসূলের কাছে উপস্থিত করো। এইভাবে তিনি কথাটা বলেননি। অন্য কথায় কাছে কথাটা কেবল একবারই ব্যবহৃত হয়েছে। কাছে কথাটা বলতে যা বোঝায়, আপনার এখানের আরবিটা একটু দেখি আমি। এখানে বলতেছেন যে, এক সেকেন্ড, ফাইন তানাজু ফি শাইইন, হ্যাঁ হ্যাঁ, ইলাল্লাহি ওয়া রাসূলি, এটা বলতেছেন যে একসাথে বলছেন এবং একবারই ইউজ করছেন। ইলার কথাটা একবার ইউজ করছেন। ইলা কথাটা মানে কাছে, মানে মাত্র ইলা দিকে, তার কাছে, একবার ইউজ করছেন, দুইবার ইউজ করেন নাই। এইটা ব্যাংক করতেছেন এখানে। এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এই জন্য বলছিলাম যে প্রত্যেকটা শব্দের প্লেসমেন্টটা খেয়াল করবেন এখানে যখন পড়বেন, আপনারা নিজেরা যখন স্টাডি করবেন। এই আয়াতটা পড়েন, একটু তাফসীর সাহাকার পড়েন, একটা ভালো তাফসীর পড়েন, এবং তখন দেখবেন যে এই যে পয়েন্টগুলো বলতেছেন, ইলা কথাটা, কথাটা, কাছেটা কোথায় এখানে আছে? ইলা, ইলা কথাটা একবার বলছেন। আচ্ছা, তিনি বলেন যে এই বাক্যটা এভাবে গঠন করা হয়েছে কেননা আল্লাহর যে সিদ্ধান্ত তার রাসূলের সিদ্ধান্ত ঠিক তাই। এই জন্য বাক্যটা এইভাবে গঠন করা হয়েছে। এই বাক্যের প্রত্যেকটা ওয়ার্ড কোথায় প্লেস করছেন, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। আগেই বলছি, আবারও বললাম। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সিদ্ধান্ত দেন তাই হচ্ছে আল্লাহর সিদ্ধান্ত। আল্লাহ যে সিদ্ধান্ত দেন সেটা রসুলের সিদ্ধান্ত, আর আল্লাহ রসুল যে সিদ্ধান্ত দেন সেটাই আল্লাহর সিদ্ধান্ত। এই বুঝটা আসবে এই আয়াতটার এক্সপ্লেনেশনে যদি যান, বা যারা তাফসীর করছেন, যারা এটা নিয়ে বলছেন তাদের ব্যাপারে। আচ্ছা, এরপরে বলছেন কোন একটা বিষয়ে মতবিরোধ পোষণ করলে মুসলিমরা যখন তার সমাধান করার জন্য আল্লাহর কিতাবের কাছে নিয়ে যায়,
তখন তারা কার্যত তার রসুলের কাছেই নিয়ে যাচ্ছে, মানে আল্লাহর কিতাবের কাছে নিয়ে যাওয়া মানে রসুলের কাছে নিয়ে যাওয়া। আবার যদি হাদিসের কাছে নিয়ে যান বা সুন্নার কাছে বা রসুলের কাছে নিয়ে যান, উপস্থিত করেন, তখন তারা আসলে সেটাকে আল্লাহর কাছেই উপস্থিত করলো। এই বুঝটা খুব ইম্পর্টেন্ট, এই বুঝটা মাথায় ঢুকায় নেবেন। এখানে এই এই অংশটুকু আমরা করলাম আলিয়াস সালাহি বলে একজন, তার একটা ইসের থেকে, একটা তাফসীর গ্রন্থ থেকে আমরা করলাম এই অংশটা, শেষ যেটুকু পড়লাম সেটুক। এরকম আরেকটা আয়াত আসতেছে এখন, সূরা আলে ইমরানের 132 নম্বর আয়াত। আমরা 7টা পর্যন্ত যাবো ইনশাআল্লাহ। কয়টা শুরু করছি আমরা? 6টায়। আচ্ছা, 7টা পর্যন্ত যাবো ইনশাআল্লাহ, শেষ করে দিব। সূরা আলে ইমরানের 132 নম্বর আয়াত, আল্লাহ বলতেছেন, তোমরা আল্লাহ ও রাসূলের আনুগত্য করো, তোমরা আল্লাহ ও রাসূলের আনুগত্য করো। দেখেন, ওয়ার্ডিং এর কথা বলতে গিয়ে একটা কথা মনে হলো, একটু জাস্ট একটু বলে দেই আপনাদের, মানে জাস্ট প্রসঙ্গত মনে হলো যে ওই যে ইমানের যে 6টা স্তম্ভের যে হাদিসটা আছে, ওইখানে কিন্তু হাদিস জিবরিল, ওইখানে কি কি বলছেন আল্লাহ রাসূল? বিশ্বাস করো বলে বলছেন যে আল্লাহ, ফেরেশতাগণে, কিতাবে, রাসূল সময় এবং আখিরাতে, মানে ভালো কি বলে, আখিরাতের দিনে বা হাসরের দিনে 5টা, একটা বিশ্বাস করার আন্ডারে 5টা ফেলছেন। অ্যান্ড বলে আবার বিশ্বাস করার কথাটা ইউজ করছেন। এটা খুব সিগনিফিক্যান্ট, কিন্তু খুব সিগনিফিক্যান্ট। মানে আমার কাছে মনে হতে পারে এটা কাকতালীয় ভাবে বলছেন আর কি, একবার বলছেন না, খুবই ইম্পর্টেন্ট ব্যাপার। বিকজ মুসলিম উম্মার ভিতরে প্রথম যা অস্বীকার করতে শুরু করছে মুসলিমরা ইমানের স্তম্ভ ভিতরে, সেটা হলো কদর। এই জন্য 5টার উপরে আল্লাহ রসুল একটাই বলছেন, একবার বলছেন বিশ্বাস করো কথাটা, অ্যান্ড বলে বলতেছে এবং বিশ্বাস করো ভালো মন্দের নির্ধারণে বা কদরের বিশ্বাস করো। তার কারণ প্রথম অস্বীকার করতে শুরু করছে একদম সাহাবীদের জীবদ্দশায় মানুষজন কদর অস্বীকার করতে শুরু করছে, ভাগ্যের ভালো মন্দ অস্বীকার করতে শুরু করছে। এই জন্য এটা স্পেশালি স্ট্রেস করছেন, আরেকবার বলছেন। এইভাবে ইসলামের লিটারেচার যেটা নস যেগুলো বলি, তার ওয়ার্ডিং গুলো কিন্তু প্রত্যেকটা ওয়ার্ডিং খেয়াল করবেন। আচ্ছা, এখানে বলতেছেন তোমরা আল্লাহ ও রাসূলের আনুগত্য করো। এখানে কিন্তু এই আয়াতে, এই পার্টিকুলার আয়াতে কিন্তু 2বার বলেন নাই, আগের আয়াত হচ্ছে কিন্তু তফাৎ। এখানে বলছেন আতিউল্লাহ ও আতিউর রাসূলা, না সরি, আতিউল্লাহ ওয়া রাসূলা, আতিউল্লাহ ওয়া রাসূলা মানে আল্লাহ এবং রাসূল, আর রাসূল মানে রাসূলকে বলতেছেন আতিউল্লাহ ওয়া রাসূলা লাআল্লাকুম তুরহামুন, যে তোমরা আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করো যাতে তোমরা রহমত লাভ করতে পারো। তার মানে কি, রাসূলের আনুগত্য করাটা হচ্ছে রহমত লাভের একটা উপায়, আল্লাহর মার্সি লাভের একটা উপায়। এই সব কিন্তু আমরা সুন্নাহ মানা যে জরুরি, তার কিন্তু পড়তেছি, সেই হেডিং এর আন্ডারে পড়তেছি। এখানে তোমরা আল্লাহ ও রাসূলের আনুগত্য করো, এই একই কথাগুলো সূরা আলে ইমরানের এই যে কথাগুলা পড়লাম আমরা, সূরা আলে ইমরানের 32 নম্বর আয়াতে আছে, উল্লেখিত হইতে দেখা যায়। এছাড়া আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করো, তোমরা আল্লাহ রাসূলের আনুগত্য করো, এটা একটা ল্যাঙ্গুয়েজ। আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করো, এটা একটা ল্যাঙ্গুয়েজ, একটু ডিফারেন্ট। এই অভিব্যক্তি কোরআনে 4বার উচ্চারিত হয়েছে, 4টা জায়গায় আসছে। সূরা আনফলের 1 নম্বর আয়াত, সূরা আনফলের 20 নম্বর আয়াত, সূরা আনফলের 46 নম্বর আয়াত এবং সূরা মুজাদালার 13 নম্বর আয়াতে আসছে এই ল্যাঙ্গুয়েজ। এগুলোতে আমরা কি দলিল, কিসে যাচ্ছি আমরা, যে এটা কত ইম্পর্টেন্ট, আল্লাহ কতবার বলছেন, কতভাবে বলছেন, এটা শিখতেছি আমরা। সূরা আনফলের 20 নম্বর আয়াতটা শুধু কোট করছেন এই কটার ভিতরে, আর কোনো কটা করেন নাই। সেটা বলতেছেন, হে মুমিনগণ, আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করো এবং তোমরা যখন তার কথা শ্রবণ করছো তখন তা থেকে মুখ ফিরিয়ে নিও না, অর্থাৎ ডিস্ট্রাক্টেড হয়ে না, অন্যদিকে খেয়াল করে না, অন্যদিকে করে মুখ ফিরে না। মানে দুইটা হইতে পারে, একটা হলো প্রেজেন্সে মনটা অন্যদিকে চলে গেল, আরটা হলো যে শুনেও শুনলেন না বা চলে গেলেন এখান থেকে, সেটা হইতে পারে। ইবনে কাসির বলেন যে উপরোক্ত আয়াতের শেষ অংশের অর্থ কি, মুখ ফিরিয়ে নিও না, যেটা বললাম সেটার অংশ হচ্ছে যে অর্থাৎ তোমরা যখন জানো যে তিনি কিসের দিকে তোমাদের আহ্বান করছেন, তারপরে মুখ ফিরিয়ে নিও না। যখন জানবা কিসের দিকে, দিনের কথা বলতেছেন, যখন আল্লাহর দিকে তোমাদেরকে আহ্বান করতেছেন, যখন সেটা মুখ ফিরিয়ে নিবা না। আচ্ছা, এরপরে আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, এই অভিব্যক্তিটি পবিত্র কোরআনে 5বার আসছে, যেটা আলাদা করে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা, দুইটার আগে আনুগত্য করার কথাটা আসছে, যেটা এইটা 5বার আসছে। 5বারের ভিতরে একটা তো আমরা পড়লাম, সূরা নিসার 59, সূরা মায়েদার 92, তাগাবুন, সূরা তাগাবুনের 12 নম্বর আয়াত, সূরা নূরের 54 নম্বর আয়াত এবং সূরা মুহাম্মাদের 33 নম্বর আয়াত। এই 5বার আসছে, সবকটা এখানে করেন নাই, কয়েকটা হয়তো অ্যাড্রেস করছেন, আমরা দেখবো, আরো একটা দুইটা দেখবো। সূরা নূরের আয়াতটা আমরা পড়ি, কি বলছেন? আপনার কি বোরিং লাগতেছে নাকি? কোরআন হাদিস অনেক সময় বোরিং লাগে,
মানে এইসব বইগুলোতে আসলে সাধারণত খালি খালি কোরআনের আয়াত হাদিস এরকম কথাই থাকে, মানে গল্পে কম থাকে, তো অনেক সময় বোরিং লাগে। ওই আর সে লুকায় গেছেন এরকম গল্প থাকলে অনেক ওই লাগে আর কি, জোশ লাগে আর কি, ঢাকায় ভাষায় জোশ লাগে বলে না। আচ্ছা, তো যাই হোক, এখানে বলতেছেন বলো আল্লাহর আনুগত্য করো, এবং এক্স্যাক্টলি সেম ওয়ার্ড ইউজ করছেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা, একদম সেম, দুইবারে আতিউ কথাটা দুইবার আসছে। বলো আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো, অতঃপর যদি তোমরা মুখ ফিরিয়ে নাও তবে তার উপর অর্পিত দায়িত্বের জন্য সে দায়ী, এবং তোমাদের উপর অর্পিত দায়িত্বের জন্য তোমরাই দায়ী, এবং তোমরা তার আনুগত্য করলে তোমরা সৎপথ খুঁজে পাবে, আর রাসূলের কাজ তো কেবল স্পষ্ট বাণী পৌঁছে দেওয়া। সূরা নূরের 54 নম্বর আয়াত, একই ল্যাঙ্গুয়েজ ইউজ করছেন আল্লাহ। সূরা মুহাম্মাদের যে আয়াতটা 33 নম্বর আয়াত, সেখানে আল্লাহ বলতেছেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো, আর তোমাদের কাজ বিনষ্ট করে দিও না। অর্থাৎ রাসূলের আনুগত্যের থেকে মুখ ফিরায় না, এটাই বুঝছেন। পরে দেখবেন তোমাদের আমল নষ্ট করে দিও না, আমল নষ্ট করে দিও না, সমস্ত সমস্ত অর্জন নষ্ট হয়ে যাবে। কুরতুবী বলেন, কুরতুবী একজন স্প্যানিশ স্কলার, আপনারা জানেন, ওনার কোরআন তফসির খুব ফেমাস, স্প্যানিশ অরিজিনের স্কলার। উনি বলেন এই আয়াতের ব্যাখ্যায় আরেকজন উদ্ধৃতি দিয়ে বলতেছেন, মুকাতিল একজন উদ্ধৃতি দিয়ে বলতেছেন, যদি তোমরা রসুলকে অমান্য করো তবে তোমরা তোমাদের কৃতকর্মকে বিনষ্ট করে দিলে। হ্যাঁ, এটা বলতেছেন, ব্যাখ্যায় বলতেছেন। সুতরাং পবিত্র কোরআনের 9টি আয়াতে আল্লাহ পরিষ্কারভাবে, 9টা আয়াতে পরিষ্কারভাবে তার নিজের প্রতি আনুগত্যের আদেশ দেননি, কেবল আদেশ দেননি, বরং তার রসুলের প্রতি আনুগত্যেরও আদেশ দিয়েছেন। এগুলো হলো দলিল, কোরআনের এগেনস্টে আপনার ব্রেনের ইমপ্ল্যান্ট করার দলিল যে রসুলের আনুগত্য করতে হবে। এখন রসুলের আনুগত্য কি বোঝায় সেটা আমরা দেখব পরে, মানে সেটা তো আসবে, আনুগত্য বলতে কি বোঝায়। কিন্তু প্রথমে এই জিনিসটা প্ল্যান করা, যে শুধু আল্লাহর আনুগত্য করি বললে, শুধু কোরআন মানি বললে আপনার কোনো কিছু অ্যাকসেপ্টেড হবে না। আচ্ছা, এখানে আরো একটা কথা বোঝার আছে। এই যে শেষ আয়াতটা যেটা পড়লাম, এটা শুরু হয়েছে কি, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, তারপরে আরো আগে আছে একদম এই আয়াতটা, ওই যে আপনার আনফলের 20 নম্বর আয়াত যেটা আমরা পড়ছি, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলে। তাইলে বলতেছেন, এখানে আরেকটা যুক্তি দেখাচ্ছেন, খুব খুব স্ট্রং যুক্তি, হে বিশ্বাসীগণ, অথবা তোমরা যারা ঈমান এনেছো বলে যা আল্লাহ শুরু করতেছেন, স্পষ্টতই বিশ্বাসীদের সম্বোধন করা হয়েছে, এবং এর অনেক কটা আয়াতে বিশ্বাসীদেরকে অ্যাড্রেস করা হয়েছে। এর অর্থ হচ্ছে রাসূলকে মেনে চলার ও অনুসরণ করার এই আদেশ কেবল নবীর জীবদ্দশায় সময়কালে তার সাহাবীদের মাঝে সীমিত নয়। অনেকে কিন্তু এটা আর্গু করে, যেমন ধরেন যারা জাকাত দিতে অস্বীকার করছে তারা কি, কোরআনের আয়াতে আছে যে জাকাত তাদের কাছ থেকে কালেক্ট করো, তো ওইটা রসুলরে বলছেন, এখন তো রসুল নেই, এখন জাকাত থেকে কালেক্ট করবে, এইটা যুক্তি বুঝছেন না। তো এইখানে আল্লাহ আল্লাহ কিন্তু হে বিশ্বাসীগণ বইলা তারপরে একদম কিয়ামত পর্যন্ত যারা বিশ্বাসী সবাইকে ইনক্লুড করে দিয়েছেন এখানে। আচ্ছা, তো বলতেছেন সাহাবীদের মাঝে সীমিত তা না। অনেকে বলেন যে এই যে সাহাবীদের ডেইলি লাইফে অনেক কিছু তাকে বোঝাইতে হইতো, এই করো না ওই করো, এইভাবে শাসন করো, ওইভাবে ই করো, মানে তাদের বেলায় ছিল, আমাদের বেলায় এটা প্রযোজ্য না। আমরা এখন এসে এখন ডেমোক্রেসির মানুষ, আমরা আমরা সেকুলার ওয়ার্ল্ডে বেশ বসবাস করি, ইংল্যান্ড আমেরিকায় থাকি, আমাদের বেলায় এগুলো প্রযোজ্য না, এরকম বলতে চায় অনেকে আর কি। অনেকে তো ওই যে ওই আয়াতটা অস্বীকার করে যে ওই যে ইহুদি এবং খ্রিস্টানকে বন্ধু রূপে গ্রহণ করে না, ওয়ালি হিসাবে গ্রহণ করে না। হ্যাঁ, ওইটা বলে যে এটা তখনকার জন্য প্রযোজ্য, এখন প্রযোজ্য না আর কি। এখন প্রযোজ্য থাকলে তো আমেরিকা কানাডা থাকতে পারবে না, সেই জন্য আর কি। আচ্ছা, এরপরে বলতেছেন যে বরং যে কেউ যে নিজেকে বিশ্বাসী দাবি করে, আপনি যে নিজেকে বিশ্বাসী দাবি করেন, আপনি যদি বলেন যে ইয়া আইয়ুহাল্লাযিনা বলতে আপনাকে বোঝানো হয় নাই, তাহলে আপনি কোন দলে আছেন এটা নিয়ে তো আপনার বিশাল চিন্তিত হওয়ার কথা। আপনি যদি বলেন যে আপনার বেলায় প্রযোজ্য না, যেটা কোরআনীরা বলে আর কি, তাদের বেলায় প্রযোজ্য না, এটা তাহলে আপনি কোন দলে আছেন, তাহলে এটা একটা প্রশ্নবোধক চিহ্ন। আমরা দেখবো যে এট দ্য এন্ড অফ দিস বুক বলবেন যে যারা সুন্নাহকে অলটুগেদার অস্বীকার করে তারা বেসিক্যালি কাফের, এবং তারা জিন্দিক, কাফেরের চেয়ে খারাপ। কাফেরের চেয়ে খারাপ কারণ তারা ইসলামকে ধ্বংস করে, ইসলামের ভিতরে থেকে ইসলামকে ধ্বংস করে। এবং মুসলমান একটা নাম আছে, সে বক্তৃতা দিয়ে বাড়াইতেছে ইসলামের বক্তৃতা, কিন্তু সে আসলে ইসলামকে ভিতর থেকে ধ্বংস করতেছে, সেই হিসাবে বলেন আর কি। তার বেলায় এই আদেশ প্রযোজ্য, যে নিজেকে বিশ্বাসী বলে এই করবে তার বেলায় প্রযোজ্য। আমরা এই একটা একটা আপনার করা জিনিস, আপনার পুরাটা বোল্ড এবং পুরাটা আন্ডারলাইন, এইটা পড়ে আজকের শেষ করে দিব। পুরাটা বোল্ড, পুরাটা আন্ডারলাইন, একটা একটা প্যারাগ্রাফ, এটা পড়ে আজকের আয়োজন শেষ। আজকের দিনে কোনো ব্যক্তি যদি বলে যে তার জন্য নবীকে অনুসরণ করাটা জরুরি নয়, যেটা এরা বলতে চায় অনেকেই, কেননা নবীর আনুগত্য করাটা কেবল তার জীবদ্দশায় প্রযোজ্য ছিল, যেটা বললাম আমরা, তবে কার্যত সে এই কথাই বলছে যে যারা ঈমান এনেছো বা ঈমান এনেছে সে তাদের অন্তর্ভুক্ত নয়। এটা আমি বলে ফেলছি আর কি আগে, এই লেখক আবার বলতেছেন, সে যদি যারা ঈমান এনেছে তাদের অন্তর্ভুক্ত না হয়ে থাকে,
তাহলে সে অবশ্যই কাফেরদের অন্তর্ভুক্ত। তাই তো দুনিয়াটা তো আল্লাহ রসুল সাল্লামের কাছে দিন কমপ্লিট হওয়ার পরে দুনিয়াটা কিন্তু মানে জাস্ট দুইটাই আর কি। আইদার আপনি আহ, মানে ইসলাম, আইদার আপনি মুসলিম অথবা আপনি কাফের। পৃথিবীর দুইটা ভাগে ভাগ হয়ে গেছে, দারুল ইসলাম দারুল কুফর, অথবা পৃথিবীর দুই রঙা পৃথিবী আর কি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এখানে কোনো গ্রে এরিয়া নাই। আল্লাহ রসুলের ইসের পরে, মিশন কমপ্লিট হওয়ার পরে, যখন আল্লাহ বলে দিলেন যে ইসলাম ছাড়া আর কিছু একসেপ্ট করা হবে না, যখন বললেন যে ইসলামকে তোমাদের দিন হিসেবে মনোনীত করছি, তারপরে পৃথিবীতে কিন্তু আর কোনো চয়েস নাই, আইদার আপনি মুসলিম অথবা কাফের, অথবা আপনি আইদার আপনার ল্যান্ড অফ ইসলাম অথবা ল্যান্ড অফ কুফর, এই ব্যাপার আর কি। তো এইখানে আমরা আজকে শেষ করে দিব। এরপরে অনেক কথা আছে এবং খেয়াল দিয়ে শোনার কথা। আমরা হিসাব করে দেখি যে 1 ঘন্টার বেশি, আসলে 40 মিনিটই বেস্ট আর কি। বাচ্চাদের ক্লাসে যেমন 40 মিনিটের বেশি মনোযোগ থাকে না বাচ্চাদের, আরো কম হলে আরো ভালো। আর বড়দেরও আমরা দেখছি 40-45 মিনিটের পরে আর মনোযোগ থাকে না, ঘুম পায় অনেকে। আর আমার গলাটা শুনতে হয়তো অনেকের বিরক্ত লাগতেছে, এটা ইমপ্রেসিভ গলা না, মানে কথাগুলো তো ইমপ্রেসিভ না হয়তো। আমার যেমন ধরেন আমি বলি যে মানে কথা দিয়ে যদি ভাল লাগা দিয়ে যদি দিন হইতো, তাহলে আমার তো আসাদুজ্জামান নূরের কথা খুব ভালো লাগতো যখন আমি বড় হচ্ছি বা আমাদের যৌবনের কথা বলতেছি। তাহলে তো তার কথাই শুনতে আমার খুব ভালো লাগতো। এটা ভাল লাগাটা কোনো দলিল না। তারপরেও বলতেছি যে আমি হয়তো ওইরকম করতে পারি না, মনোযোগ ড্র করতে পারি না। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। আমরা শেষ করে দিই আজকে। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যে ভালো শুনলাম তার উপর আমল করার।